ইয়েস, আমরা রেকর্ড করা শুরু করে দিয়েছি। দ্যাটস নাইস। ওয়েলকাম সবাইকে। ড্রপশিপিং ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে ড্রপশিপিং করাটা। সো এ টু জেড ইনস্টাগ্রাম ই কমার্স ওয়ার্কশপ থাকবে। মানে যদিও ড্রপশিপিং একটা হিউজ ফ্যাক্টর, এটা অনেকগুলো প্ল্যাটফর্মে করা যায়। যেহেতু আমরা যত কম ইনভেস্টমেন্টে এটা করতে পারি, সবচেয়ে লেস ইনভেস্টমেন্ট আমাদের মাথায় আছে, সবচেয়ে লেস কিভাবে করা যায় ওই হিসাবে কিন্তু আমরা ড্রপশিপিংটাকে এ টু জেড ইনস্টাগ্রামে নিয়ে আসছি। এর কারণ কিছু আছে, ইনশাল্লাহ কারণগুলো আজকে আমি ডিসকাস করতে পারবো আপনাদের সাথে, এবং এই শেষে আপনি বুঝে যাবেন কেন আমরা এতগুলা জায়গা ফেলে, ওয়েবসাইট ফেলে, ইবে ফেলে, শপিফাই ফেলে, আমরা এমনকি আমরা দারাজ থেকে শুরু করে ইভালি এগুলা ফেলাও আমরা ইনস্টাগ্রামের ভিতরে, ইনস্টাগ্রামের মতো একটা সোশ্যাল প্ল্যাটফর্মে ঢুকছি। তো আশা করি সবাই বুঝতে পারবেন। সো আগে একটু বলে রাখি ড্রপ শিপিং বেসিক্যালি কি। ড্রপশিপিং হচ্ছে একটা বিজনেস পদ্ধতি, ব্যবসায়িক পদ্ধতি। ড্রপশিপিং এর মাধ্যমে যে কোনো পণ্য আপনি জমা করা ছাড়াই, মানে আপনার ওয়্যার হাউস বা আপনার শপ বা আপনার দোকান ছাড়াই আপনি ডিরেক্ট সাপ্লাইয়ের কাছ থেকে নিয়ে ডিরেক্ট কাস্টমারের কাছে দিতে পারেন। এটাকে B2C মডেল বলে, মানে বিজনেস টু কাস্টমার। আর B2B হচ্ছে বিজনেস টু বিজনেস। যেমন B2B জিনিসটা যেমন হচ্ছে যে আপনি একটা সাপ্লাইয়ারের কাছ থেকে একটা ইয়া কিনলেন, ফর এক্সাম্পল একটা নুডলসের প্যাকেট কিনলেন, হ্যাঁ, সেম ওই সাপ্লায়ারটা কার কাছ থেকে কিনছে, সে একটা ডিলারের কাছ থেকে কিনছে। ওই ডিলারটা কার কাছ থেকে ডিলারশিপ নিছে, সে হয়তো বা কোন একটা কোম্পানির কাছ থেকে ডিলারশিপ নিছে। এটা হচ্ছে কি বিজনেস টু বিজনেস। যাকে আপনি প্রোডাক্টটা দিতেছেন সে একজন বিজনেসম্যান, সে কিন্তু আপনার কাস্টমার না, মানে আসল কাস্টমার না আর কি বেসিক্যালি। সো এই ড্রপশিপিং মডেলটা হচ্ছে কি, ড্রপশিপিংটা হচ্ছে B2C, মানে ডিরেক্ট, যে সাপ্লায়ার না, যে একবারে ক্রিয়েটর, মনে করেন যে কোম্পানির কাছ থেকে আপনি প্রোডাক্টটা নিয়ে আপনি ডিরেক্ট এটা দিতেছেন কাকে, এটা দিতেছেন হচ্ছে আপনার কাস্টমারকে। ওকে, এটা B2C মডেল। সো এটা কি ড্রপশিপিং বলা হয়, পড়ে নিতে পারেন, সামনে কিছু আছে। সো এখানে একটা চার্ট আছে, দেখতে পারতেছেন। এটা ধরেন আপনার প্রোডাক্ট, এখানে যদি একটা অপশন থাকে, আমি লেজার পয়েন্টার দিয়ে দেখাই আপনাকে। পেন, আমরা লেজার পয়েন্টার দিয়ে দেখাই। ইয়েস, মনে করেন এটা হচ্ছে আপনার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা হচ্ছে কি B2C মডেল বা নরমাল। যদি আপনি ড্রপশিপিং না করতেন তাহলে কি হতো বলি। প্রোডাক্ট বা আমরা সাপ্লাইয়ার, আমরা যা ইচ্ছা তাকে বলতে পারি। আচ্ছা, এখানে মেবি অ্যানোটেশন দিয়ে দিয়েছেন কেউ, কাইন্ডলি অ্যানোট করবেন না। আমার কথা সবাই শুনতে পারলে একটু আমাকে জানাবেন, সবাই শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, সো যাই হোক, নেটওয়ার্ক প্রবলেম করতেছে একজন ভাই বলছেন, বাট আমার এখানে তো সবই ঠিক আছে। আমার এখানে নেটওয়ার্কে কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। এটা মেবি আপনার প্রবলেম হতে পারে। আমি আপাতত অ্যানোটটা সবার জন্য অফ করে দিতেছি, কেউ আশা করি অ্যানোট করতে পারবেন না আর। ওকে, সো যাই হোক, আমি আপনাদের ইয়েস ক্লাস রেকর্ড হচ্ছে, আমি আপনাদেরকে যাই হোক আমরা শুরু করি। সেটা বলতেছিলাম, সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা বা সাপ্লায়ারটা বা কোম্পানিটা একটা প্রোডাক্ট বানাইলো, সেটা সে একটা একজনের কাছে বিক্রি করলো। বিক্রি করার পর সে কি করলো, সে তা ওয়্যার হাউসের মধ্যে, মানে বিশাল বড় একটা ওয়্যার হাউসের মধ্যে এটা রাখলো। ইয়েস, সো এই ওয়্যার হাউস থেকে কি হবে, ওয়্যার হাউস থেকে প্রোডাক্টটা মনে করেন যে ইয়ের কাছে চলে যাবে, একটা শপে চলে যাবে। হ্যাঁ, একটা শপে চলে যাবে। এই শপ কি করবে, সব সেটা মার্কেটিং করবে, সেটা পোস্টার লাগাবে, সেটা ব্যানার লাগাবে, সেটা বিভিন্ন জায়গায় ওইটাকে মনে করেন যে ওইটাকে জাস্ট দিয়ে দিবে। হ্যাঁ, প্রোডাক্টটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবে। মার্কেটিং করা কাস্টমারের কাছে যাবে, কাস্টমারের কাছে যাওয়ার পরে ওই প্রোডাক্টটা কিন্তু বেসিক্যালি সেল হবে। হ্যাঁ, সো ওই প্রোডাক্টটা কাস্টমারের কাছে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু সেল হইতেছে না, সেল হওয়ার পরে বেসিক্যালি চলছে। এখানে দেখবেন হিউজ প্রসেস। এটা যদি আপনি করতে যান, আপনাকে অবশ্যই একটা ওয়্যার হাউস থাকা লাগবে ফার্স্ট অফ অল। আপনার একটা শপ থাকা লাগবে, ফিজিক্যাল হোক ভার্চুয়াল হোক, বাট থাকা লাগবে। বাট ওয়্যার হাউস তো ভার্চুয়াল হয় না, ওয়্যার হাউস ফিজিক্যালি হইতে হয়। তারপরে মনে করেন যে আপনাকে আপনার মার্কেটিং এর উপর ইনভেস্ট করতে হবে। আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, আপনি নরমাল মার্কেটিং বলেন, হ্যাঁ, ফিল্ড লেভেল মার্কেটিং বলেন, সবখানেই কিন্তু আচ্ছা, আমার সাউন্ডটা মনে হয় কারো কারো ক্ষেত্রে একটু কম আসতেছে। আমি মনে করি আমার নেট কানেকশন ফুল অ্যান্ড ফাইনাল ঠিক আছে, আমি 16 Mbps এর নেটে চলতেছি। তো আশা করি কারো কোনো সাউন্ডের সমস্যা হচ্ছে না। সো যেটাই বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে দেখতেছেন এখানে মার্কেটিং টার্গেটিং করার পর আপনার বেসিক্যালি একটা সেল বা ডলার কিছু আসতেছে। হ্যাঁ, সেম প্রসেসে আমরা যদি বলি আমাদের ড্রপশিপিংটা কেমনে কাজ করে। ড্রপশিপিং ক্ষেত্রে আপনার একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। আমরা ওয়েবসাইট ধরলাম, আমরা ওয়েবসাইটও দেখবো, প্লাস আমরা একটা ইনস্টাগ্রাম শপ দেখলাম। ইনস্টাগ্রাম যে সব মোটামুটি যারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন আগে থেকে, হ্যাঁ, সবাই জানেন যে মেকআপ সেল হয়। বেসিক্যালি মেকআপ জিনিসটা কিন্তু খুবই সেল হয়। হ্যাঁ, যাই হোক, আমরা ইনস্টাগ্রাম কি হল প্রোডাক্টটাকে আমরা নিলাম, ইনস্টাগ্রামে নিয়ে এসে সেল করে দিলাম। দেখেন, ইনস্টাগ্রাম কিন্তু আপনাকে অলরেডি মার্কেটিং এর অপশন দিতেছে, অ্যাডভার্টাইজমেন্টের অপশন দিতেছে, রিচ করার অপশন দিতেছে। আপনার এত কিছু করা লাগতেছে না, প্রোডাক্টটা নিলেন, ইনস্টাগ্রামে আনলেন, সেল করে দিলেন।
সেল করলেন এন্ড ক্যাশটা নিয়ে নিলেন আপনি। বেসিক্যালি এই যে দেখেন একটা বিশাল বড় প্রসেসকে এই যে ছোট করার মাধ্যমে আমরা যে একটা আরেকটা বিজনেস মডেলে নিয়ে আসছি, বেসিক্যালি এই বিজনেস মডেলটাই কিন্তু ড্রপ শিপিং মডেল। আই গেস সবাই বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন ওয়াই লিখতে পারেন, বুঝেন নাই নো লিখতে পারেন। আমি আবারও কিন্তু তাহলে এটাকে রিপিট করব। সো ওকে, আচ্ছা, জয়েন এন্ড লিভ নিলে শব্দ হচ্ছে, আমি এই বিষয়টা নিয়ে অবশ্যই অবগত। আমি একটু আমাকে দেখতে দেন যে কেন জয়েন এন্ড লিভ নিলে বেসিক্যালি শব্দ হচ্ছে। ফাইন 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 ওকে, ব্রেকআপ রুমস পজ রেকর্ডিং। আচ্ছা, আমার এখান থেকে আমি যদি শব্দটা শুনতেছি, কেউ যদি জানেন এটাকে অফ করতে হয় কিভাবে একটু বলবেন কাইন্ডলি, কজ আমি এখানে কোথাও দেখছি না এরকম কোনো অপশন। সো যতক্ষণ জয়েন হচ্ছে, এটা জুমের আপডেট আগে ছিল না, আমার কিছু করার নাই যদি আপডেট হয়। হ্যাঁ, কজ চ্যাট থেকে সাউন্ডটা আসছে, চ্যাট থেকে ইয়েস, চ্যাট থেকে সাউন্ডটা আসছে, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আমরা সামনে দিকে আগাই, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, বুঝেন নাই দুইজন, হ্যাঁ, সাফায়াত ভাই বুঝেন নাই এবং মিজানুর রহমান ভাই বুঝেন নাই। আমি আবারও বলি, বিষয়টা হচ্ছে যে মনে করেন এই যে একটা বিজনেস, নর্মাল বিজনেস গুলো কি হয়, নর্মাল বিজনেস গুলোতে আপনার একটা ওয়ার্কশপ প্রয়োজন, একটা শপ প্রয়োজন। প্রথম হচ্ছে যে আপনার একটা ওয়্যার হাউস প্রয়োজন যেখানে আপনি হাজার হাজার মাল একসাথে রাখবেন। তারপরে শপ প্রয়োজন, এবং হাজার হাজার মাল কেনার জন্য কিন্তু অবশ্যই আপনার কাছে একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন। ইনভেস্টমেন্ট ছাড়া তো আর হবে না। তো ইনভেস্টমেন্ট করলেন, একটা ওয়ার্কশপ নিলেন, হাজার হাজার একটা কন্টেইনার ভর্তি আপনি জায়গা কিনলেন, ওই জায়গাটার পরে আপনাকে দোকান খুঁজতে হবে, দোকানে প্রোডাক্টটা দিলেন, দোকান সেটা মার্কেটিং করলো, তারপরে যে আপনার কাস্টমার এসে সেল করলো। বাট ড্রপ শিপিং এ আমরা কি করতেছি, আমরা বেসিক্যালি একটা প্রোডাক্ট নিতেছি, প্রোডাক্টটাকে ইনস্টাগ্রামে নিয়ে আসতেছি। ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া, জাস্ট লাইক ফেসবুকেরই একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক কিনে না এটাকে। সো আমরা কিন্তু ওই ফেসবুকের ওই ইনস্টাগ্রাম বা ফেসবুক যাই বল না কেন, সেটাতে নিয়ে এসে আমরা সেল করে দিতেছি। আমাদের এই যে প্রসেসগুলো, স্টোর বিল্ড আপ করা, মার্কেটিং করা, স্টোর সেট আপ করা, এগুলো সব আমাদের ইনস্টাগ্রাম দিয়ে দিতেছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। কাইন্ডলি সবাই একটু মিউট করে রাখবেন। আমি সবাইকেও মিউট করে দিলাম। হ্যাঁ, সো সবাইকে আবার আমরা মিউট করে দিয়েছি। যাই হোক, ওটা সমস্যা নেই। জুমের একটা আপডেটের কারণে হয়তোবা কেউ একটু বেল টাইপ অফ সাউন্ড শুনতে পারতেছেন, আমিও শুনতে পাচ্ছি। এটাতে আসলে আপাতত কিছু করার নাই, সবাই আস্তে আস্তে জয়েন করতেছে। সো যাই হোক, আমরা সামনে চলে যাই। সাউন্ড শোনা যাচ্ছে না, সাউন্ড ঠিকই শোনা যাচ্ছে আই গেস। সো হঠাৎ হঠাৎ সাউন্ড কমে যায়। আচ্ছা, সো আমি মাইকটা আরেকবার সেট করলাম মুখের সামনে, আশা করি আর সাউন্ডটা কমবে না। আচ্ছা, সো আই গেস সবাই বুঝতে পারছেন যে একটা সিম্পল বিজনেস মডেল, যেটা হচ্ছে যে ওয়্যার হাউস ছাড়া, কোন রকম প্ল্যাটফর্ম ছাড়া আমরা কিন্তু অপারেট করতে পারি। সো আমরা এখন সামনের দিকে চলে যাই আবারও, দেখি সামনের দিকে আমাদের জন্য কি আছে। সো আমরা সামনের দিকে চলে যাই। সো দেখা যাক সামনে কি। সামনে হচ্ছে যে শুরু করতে আপনার কি কি লাগবে। সো আপনি বলতে পারেন যে একটা ড্রপশিপিং বিজনেস শুরু করব, আপনার কি কি দক্ষতা লাগবে, কি কি জিনিস আপনাকে বিজনেসটা শুরু করার আগে বেসিক্যালি ধরে আনতে হবে, বা আপনাকে বেসিক্যালি বিজনেসটাতে শুরু করার আগে আপনাকে মোটামুটি জানতে হবে। প্রথমে আমরা দেখতে পারতেছি এখানে আহ নিশ সার্চিং। নিশ জিনিসটা কি? নিশ জিনিসটা হচ্ছে যে আপনি কি নিয়ে বিজনেস করবেন। দেখেন, ড্রপ শিপিং হচ্ছে হিউজ ফ্যাক্টর একটা। আপনার এখানে বেবি ক্লোথিং আছে, আপনার এখানে গার্লদের জন্য মেকআপ আছে। যারা যারা আমাদের এখানে আপুরা আছেন তারা কিন্তু অবশ্যই মেকআপ নিয়ে করতে পারেন আমার সাজেশন এটা, কারণ আমিও কিন্তু এখান থেকে আমার একটা বিজনেস ছিল। আচ্ছা, সো যাই হোক, আমাদের এখানে মেকআপের আছে, আমাদের এখানে আসতেছে হচ্ছে জুয়েলারি হইতে পারে, তারপরে আসতেছে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট হইতে পারে। ফর এক্সাম্পল, মেয়েদের যতগুলো কসমেটিক্স এর প্রোডাক্ট আছে আপনি কিন্তু সবগুলোতেই মোটামুটি এখানে এখানে আপনি কিন্তু তাদের নিশ গুলো হইতে পারে। আমার নিশ সার্চিং এর ব্যাপারে ইনশাআল্লাহ নেক্সটে অবশ্যই অনেক বড় রকম ভাবে দেখবো। তারপর আসছে হচ্ছে মার্কেট অ্যানালাইসিস, যে মার্কেটে আসলে কি চলতেছে। শুধুমাত্র মনে করেন যে মার্কেটে এখন চলতেছে হচ্ছে ব্ল্যাক কালারের টি শার্ট, আপনি এই সময় একটা হিউজ একটা পিঙ্ক কালারের টি শার্ট নিয়ে আসলেন, সেটা কিন্তু চলবে না, কারণ মার্কেট চাইতেছে ব্ল্যাক কালারের টি শার্ট। সো মার্কেট অ্যানালাইসিস আমাদের জানতে হবে। তারপরে প্রোডাক্ট সোর্সিং, এই যে ব্ল্যাক কালার, ব্লু কালার, এই যে টি শার্টটা আপনি বেসিক্যালি আনবেন, এই টি শার্টটা আপনি কোথা থেকে আনবেন, টি শার্টটা কোথায় পাবেন, এটা কিন্তু একটা হিউজ ফ্যাক্টর। হ্যাঁ, আচ্ছা, ব্রাদার আপনারা যে অ্যানোট করতেছেন, আমি কিন্তু অ্যানোটটা সবারটা ক্লিয়ার করে দিতেছি অলরেডি। হ্যাঁ, আপনার দয়া করে অ্যানোট করবেন না, অতএব আমি কিন্তু আপনাদেরকে ব্যান করে দিতে মানে বাধ্য হব। আমি
যদিও এখানে অ্যানোডটা অফ করে রাখছি, তাও যাই না এখানে অ্যানোড কেন হইতেছে বারবার। আমি আবারও অ্যানোডটা অফ করে দিলাম এখান থেকে। আচ্ছা, সো ইয়েস, আপনাদের এখন আর কেউ আনমিউট করতে পারবেন না, সবাইকে পার্মানেন্টলি মিউট করে দেওয়া হয়েছে। সো আই গেস আর কোনো কারো প্রবলেম হবে না। সো ফার্স্টে আমি আমি এর আগে কোনোদিনও জুমে এইভাবে আসিনি। জুমে একটা আসার একটাই কারণ, সেটা হচ্ছে স্পন্সর পাইছি ভাই। জুমে তো আসবোই, একজন স্পন্সর করছে জুমে আসার জন্য। হ্যাঁ, সো জুমে তো অবশ্যই আসা লাগবে। সো যাই হোক, ওটা কথা পরে, যেহেতু স্পন্সর পাইছি। হ্যাঁ, স্পন্সরের নামটা এখনো বলি নাই, স্পন্সর নাম আমরা পরে বলবো। আপাতত স্পন্সরের নাম বলে চাকরি থাকবে না। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রোডাক্টটা সোর্সিং করব। প্রোডাক্টটা কোথা থেকে আনতে হবে, প্রোডাক্টটা আসলে কিভাবে আনতে হবে, এটাও কিন্তু আমাদের দেখার বিষয়। হ্যাঁ, সো ওইটা আমরা আনবো। ওইটা আনার পরে আমরা একটা প্ল্যাটফর্ম খুঁজে বের করবো বেসিক্যালি, যে আমাদের কোন প্ল্যাটফর্ম সেল করলে ভালো হয়। এই ক্ষেত্রে আমরা ইনস্টাগ্রাম দেখবো। ইনস্টাগ্রামের আগে পরে আমরা কিছু দেখবো না। ইনস্টাগ্রামে আমরা মোটামুটি দেখবো। তারপর আসে মার্কেটিং, যে কিভাবে আপনার প্রোডাক্টটা সেল করবেন। দেখেন, আপনার কাছে সব আছে। আপনার কাছে ফর এক্সাম্পল আপনি বলতে পারেন আপনার কাছে প্রোডাক্ট আছে, আপনার কাছে অন্যান্য সব ধরনের জিনিসপাতি আছে, কিন্তু আপনি যদি বেসিক্যালি মার্কেটিং না করতে পারেন, তাহলে কিন্তু আপনার আপনার প্রোডাক্টটা সেল হবে না। হ্যাঁ, সো এটা এটা হচ্ছে সিম্পল একটা জিনিস, যে অবশ্যই আপনার প্রোডাক্টের জন্য মার্কেটিং প্রয়োজন। সো আশা করি কি কি লাগবে সবাই বুঝতে পারছেন। এন্ড এইগুলো হচ্ছে একটা মানে মাস্ট, এই জিনিসগুলো আপনার লাগবেই। হ্যাঁ, এই জিনিসগুলো ছাড়া হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। সো ওয়াই লিখতে পারেন। আমি তাহলে নেক্সট টাতে চলে যাব। হ্যাঁ, সো কি কি জিনিস লাগবে মোটামুটি সবাই বুঝতে পারছেন। দ্যাটস গ্রেট 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 গ্রেট। সবাই 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 ওয়াই। আচ্ছা, সুন্দর সুন্দর, নাইস। আচ্ছা, সো আমরা তে আবার চলে যাই, নেক্সট স্টেপে চলে যাই। দেখি নেক্সট আমার জন্য কি আছে। সেটা হচ্ছে যে এই যে 3 দিনের একটা ওয়ার্কশপে আপনি আসলেন। হ্যাঁ, আমরা স্লাইডে বেশিক্ষণ থাকবো না। অনেকে বিরক্ত হয়, হ্যাঁ, স্লাইডে থাকলে। আমিও বিরক্ত হই। আমি যখন কোনো লাইভ কোর্সের মধ্যে যাই বা কোর্সে এনরোল করি, হ্যাঁ, সো ওই ক্ষেত্রে কিন্তু আমি প্রচুর বিরক্ত হই যখন এইরকম স্লাইডের মধ্যে থাকে। সো আমিও চাই না বেশিক্ষণ আমরা স্লাইডে থাকবো। আচ্ছা ভাই, আরেকবার বুঝায় দেন, আরেকবার বুঝায় দেন, আরেকজন বলছেন। সো আমি আরেকবার একটু খুবই ফাস্টলি এটাকে একটু কন্টিনিউ করি। নিশ সার্চিং মানে কি সেল করবেন এটা জানা লাগবে। মার্কেট অ্যানালাইসিস, মার্কেটে কি আছে এটা জানা লাগবে। প্রোডাক্ট সোর্সিং, মার্কেটে যে প্রোডাক্ট আছে সেটা কোথায় পাবেন এটা আপনার জানা লাগবে। প্ল্যাটফর্ম কোথায় সেল করবেন সেটা জানা লাগবে, এবং কিভাবে আপনি মার্কেটিং করবেন, মানুষের কাছে পৌঁছাবেন, সেটাও কিন্তু আপনার জানা লাগবে। সো আই গেস বুঝতে পারছেন। নেক্সট স্টেপে আমরা চলে যাই। না বুঝতে পারলে রেকর্ডেড থাকতেছে, অবশ্যই দেখে নিতে পারবেন। আচ্ছা, সো এই 3 দিনে আমরা বেসিক্যালি কি শিখতেছি? ফার্স্ট অফ অল, নিশ এন্ড প্রোডাক্ট কিভাবে সোর্স করতে হয়। হ্যাঁ, সো ওইটা ব্যাপারে জানতেছি। সোর্সিং জানতেছি আমরা, যে আসলে কিভাবে প্রোডাক্টটাকে আমাদের সোর্স করে আনতে হয়, এটা আমরা জানতেছি। তারপরে প্ল্যাটফর্ম হিসাবে আমরা ইনস্টাগ্রামকে বেছে নিছি। কারণ ইনস্টাগ্রাম আমি বললাম সবই আপনাকে ইনস্টাগ্রাম দিতেছে। কেমনে দিতেছে, কি দিতেছে আমরা দেখব খুব তাড়াতাড়ি। তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমরা দেখব। সেটা আসলে খুবই ইম্পোর্টেন্ট। আমি আমি মার্কেটিং এর কেউ না। আমি আসলে অতটা ভালো মার্কেটিংও বুঝি না। বাট এই ক্ষেত্রে আমি ইনস্টাগ্রাম মার্কেটিং আপনাকে আ কিছুটা আইডিয়া দিব, যে আসলে ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে কাজ করে, কিভাবে আপনি ইনস্টাগ্রামে এড সেটআপ করতে পারেন, কিভাবে হালকা পাতলা $1-2 ইনভেস্ট করে আপনি মোটামুটি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। তারপর আসলে প্রফিট অ্যান্ড সেল ক্যালকুলেশন, কতটা সেল হবে, কতটা প্রফিট হবে, কিভাবে সেল হবে, কাকে সেল করবেন, কাস্টমার সাইকোলজি, এসব নিয়ে আমরা মোটামুটি এই ৩ দিনে কিন্তু আলোচনা করব। সো এইবার আসি একটু কথায়, মানে আমাদের বেসিক্যালি স্লাইড শেষ, আর স্লাইডের এপার ওপারে কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, আছে কিছু একটা। সো এই 3 দিনে আমরা আরো জানতেছি হচ্ছে ক্যানভা এবং ফটোশপ, যার জন্য আমি মনে করি এখানে অনেকে আসছেন, যে কিভাবে আপনি এটা গ্রাফিক ডিজাইন করবেন, কিভাবে আপনার প্রোডাক্টটার ডিজাইন অনেক সুন্দর হবে। যদিও স্লাইডটা আমি বানাইছি, আমি ভুলে গেছি যে কি কি রাখছি। আচ্ছা, সো মাইন্ড করেন না কেউ। হ্যাঁ, মাঝে মাঝে ভুলে যাই। আচ্ছা, যাই হোক, সো 3 দিনের ভিতরে আমরা গ্রাফিক ডিজাইনটা দেখবো, যে কিভাবে আসলে একটা প্রোডাক্টে সুন্দর করে গ্রাফিক ডিজাইন করতে হয়, কিভাবে ওই প্রোডাক্টটার অসাধারণ একটা ডিজাইন দিয়ে আমরা মানুষকে বেসিক্যালি অ্যাট্রাক্ট করতে পারি প্রোডাক্টের দিকে, এটাও কিন্তু আমরা দেখবো। হ্যাঁ, তারপরে আসতেছি হচ্ছে আমরা কোথায়, আমরা আসতেছি তারপরে হচ্ছে যে কিভাবে আলি এক্সপ্রেস থেকে আমাদের টার্গেটেড প্ল্যাটফর্ম আলি এক্সপ্রেস, বিকাশ দিয়ে আলি এক্সপ্রেস থেকে আমরা প্রোডাক্ট কিনবো কোনো রকম কার্ড ছাড়া। যাদের কার্ড আছে আমি বলবো যে কার্ড দিয়ে কিনতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট আমরা দেখবো যে বিকাশ দিয়ে কিভাবে আমরা আলি এক্সপ্রেস থেকে কিনতে পারি। এই ৩ দিনের পর আপনি কি কি পাবেন আমাদের কাছ থেকে? একটা হচ্ছে সার্টিফিকেট অফ অথেন্টিসিটি। তার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া আছে আমাদের, যে ক্রাইটেরিয়া গুলো আপনাদের মেইনটেইন করতে হবে। ক্রাইটেরিয়া গুলো যেমন আমি বলতে পারি হচ্ছে
আপনাকে আপনার ডিটেইলস আমাদের দিতে হবে। যদি বিজনেস করেন বিজনেসের নাম, বিজনেসের যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে ভোটার আইডি কার্ড, যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট, স্টুডেন্ট আইডি কার্ড থাকে স্টুডেন্ট আইডি কার্ড, এটা আমাদের দিতে হবে। আমরা ওই হিসাবে আপনাকে আপনার বিজনেসটা অথেন্টিক আমরা সবই খোঁজ খবর নিয়ে আমরা মনিটরিং করে কিন্তু আপনাকে অথেন্টিসিটি একটি সার্টিফিকেট প্রদান করবো এবং আমাদের ওয়েবসাইটেও সেই সার্টিফিকেটটা থাকবে, যেটা আমরা কিছুক্ষণ আগেও বলে আসছি। যারা শুনেন নাই প্রবলেম নাই, আমরা এখনো মেইন পার্টের মধ্যে যাইনি। মার্কেটিং টুলস এন্ড এসেনশিয়াল, মার্কেটিং করতে যত ধরনের টুলস লাগে, ক্যানভা লাগে, সেমরাস বলেন, কিওয়ার্ড রিসার্চ বলেন, তারপর হচ্ছে যে সিজে বলেন, তারপর হচ্ছে যে ফটোশপ বলেন, ফটোশপের ব্রাশেস, টুলস, কোর্সেস, মার্কেটিং করতে যা যা লাগে, সাইকোলজি বুকস সব প্রোভাইড করা হবে। ক্যানভা এন্ড ফটোশপ বেসিক, ক্যানভা প্রো যেটা আমরা জানি, আমি প্রাইসটা একটু পরে দেখাচ্ছি। যারা ক্যানভা প্রো এখন ইউজ করেন নাই তাদের জন্য কিন্তু প্রাইসটা অবশ্যই প্রাইসটা জেনে রাখা উচিত যে আসলে ক্যানভা কতটা প্রাইসি একটা টুল। আপনাদেরকে প্রফেশনাল ভার্সনটা ফ্রি দেওয়া হবে। প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট সোর্সিং এবং সেলস এর উপর এক্সক্লুসিভ কন্টেন্ট থাকবে আমাদের ভিতরে। সো আশা করি আপনারা পুরা জার্নিটা বেসিক্যালি এনজয় করবেন এবং দ্যাটস অল। আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছেন। সো পুরা জার্নিটা আপনি অবশ্যই এনজয় করবেন এন্ড আপনাদের সবাইকে শুভকামনা আমাদের এই জার্নিতে। সো আমরা এখন কোর পার্টের মধ্যে ঢুকবো। আমরা কোর পার্টে এখন ঢুকে নেই, ব্যাক করলাম হুদাই অনেকক্ষণ। সো আমরা এখন কোর পার্টের ভিতরে ঢুকতে যাচ্ছি। ওকে, সো আশা করি এতক্ষণ যা যা বলছেন সবাই মোটামুটি সবগুলো বুঝতে পারছেন। রেকর্ডটা কি পরে আমরা পাবো? ইয়েস পাবেন, কোর্সের রেকর্ড গুলো পাবেন। রেকর্ড হচ্ছে এখানে। ভাইয়া অনেকজন জয়েন করতে পারছে না। আমি এই বিষয়ে কি বলবো বুঝলাম না, যে 100 জন কি আসলে 100 জনের রেস্ট্রিকশন করে দিল নাকি আমি বলতে পারি না। আমার যদিও এটা প্রফেশনাল ভার্সন নেওয়া, ইনেবল ওয়েটিং রুম আমি ইনেবল করে দিয়েছি। ওয়েটিং রুমে আরেকবার জয়েন করতে বলেন, ওয়েটিং রুমে হয়তো বা আমি ইনেবল করতে পারবো। বাট আমার মনে হয় সবার জয়েন করার কথা, 100 জন রেস্ট্রিকশন দিছে। আচ্ছা, সো 100 জনের রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। যদি কেউ জয়েন না করতে পারে এই ক্ষেত্রে তো আপাতত কিছু করার নেই, যদিও এটা প্রফেশনাল ভার্সন নেওয়া। বাট 100 জনের কেন রেস্ট্রিকশন দিল আমি বলতে পারি না। আচ্ছা, আমাকে একটু সময় দেবেন, আমি জাস্ট একটু চেক করে নিতেছি। রিমুভ আ পার্টিসিপেন্ট, সার্টিফিকেট অফ পার্টিসিপেশন পাবো না। সার্টিফিকেট অফ পার্টিসিপেশন 3 দিন পরে থাকবে। আপাতত ওইটা আমরা পরে দেখে নিতেছি। ওকে, সো আচ্ছা, সো কেউ যদি জয়েন করতে না পারেন ওইখানে একটু জানাবেন, যে আপনাদের কোনো ফ্যামিলি ফ্রেন্ডস যদি জয়েন করতে না পারে আমাকে একটু এখানে জানাবেন। ওকে, সো তাহলে আমি হয়তোবা একটু জানাবেন আমাকে যে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি কেউ জয়েন করতে পারতেছে নাকি, তাহলে আমি একটু চেক করব যে আমার আসলে এটাকে রেস্ট্রিকশনটা দিল কেন, কজ আমি তো টাকা দিয়ে কিনছি এটা। ওকে ওকে ওকে। আচ্ছা, সো যাই হোক, যারা জয়েন করতে পারেনি আই এম রিয়েলি সরি ফর देम। আসলে আমার পক্ষ থেকে কিছুই করার নাই এখানে। হ্যাঁ, কারণ এটা জুমের প্রবলেম। হ্যাঁ, সো আচ্ছা, সো এই সাউন্ডটা বন্ধ করে দিছি। হ্যাঁ, অবশেষে লিভ এবং জয়েন করলে আর কোনো সাউন্ড হচ্ছে না। এই ক্ষেত্রে আপনাদেরকে আপনাদের আনমিউট করার পারমিশনটাও আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো যাই হোক, আমরা এখন আমাদের কোর পার্টের মধ্যে চলে যাই। সবাই প্রায় 100 জনের মতো আছেন। আমি রিয়েলি অনেকটাই মানে নিজেকে যাই হোক, আমরা সামনের দিকে আগে যাই। হ্যাঁ, সো ফার্স্টে আমরা দেখবো যে আসলে ড্রপ শিপিং এর, এই যে ড্রপ শিপিং করলাম, এগুলোর ইনস্টাগ্রামে সেল কিরকম হয়। হ্যাঁ, সো আচ্ছা, অনেকে আমাকে মেসেজ দিতেছেন দেখলাম, ভাই ঢুকতে পারি নাই। এই ক্ষেত্রে আসলে আমার কিছু করার নেই। আমরা এখন বেসিক্যালি কোর পার্টের মধ্যে ঢুকতে যাচ্ছি। আমি এখনই আমার স্ক্রিনটা শেয়ার করব। এখানে আমি হয়তোবা আহ আহ দেখাবো যে কিভাবে আসলে ইনস্টাগ্রামে কতটুকু সেল হয় এবং কারা বেসিক্যালি সেল করে ইনস্টাগ্রামে। হ্যাঁ, সো আচ্ছা, যারা ঢুকতে পারেনি তাদের জন্য তো আসলে এখানে ভাই একজন হয়ে গেছে, এটা কোনো কথা? লিমিট রিচ, একজন হয়ে গেছে, ঢুকা যাচ্ছে না। উফ, আচ্ছা, এটা অনেক 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 কষ্টদায়ক। আমি এরপর থেকে এটা ব্যাপারে বিকল্প ব্যবস্থা নিব অবশ্যই। আচ্ছা, সো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বেসিক্যালি এখন আমার স্ক্রিনটা শেয়ার করব এন্ড স্ক্রিনটা শেয়ার করার পরে আমরা আহ, আমরা কিন্তু দেখবো যে আসলে কোর পার্টের ভিতরে আমরা কি কি পাইতেছি। সো পার্টিসিপেশনের ক্ষেত্রে আমার কিন্তু এখানে যদিও 100 জন দেখাচ্ছে, তবে আমার কিন্তু 100 জন হলে টা দেওয়ার কথা না। আচ্ছা, যাই হোক, সো আমরা স্ক্রিনটা শেয়ার করি। আমরা এই ক্ষেত্রে অপেরা শেয়ার করতেছি এন্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পারতেছেন। এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। কেউ যদি চান আমার সাথে কানেক্টেড থাকতে পারেন, হ্যাঁ, ইনস্টাগ্রাম। এবং আরেকটা কথা সেটা হচ্ছে, যারা আমি একটা ফ্রি প্রমোশন করে দিই। আমার অনেক ভালো লাগে, আমার একটা প্ল্যাটফর্ম learningbangladesh.com। হ্যাঁ, সো এখানে কিন্তু লার্নিং বাংলাদেশ কোনোভাবে আমাকে স্পন্সর করে নাই। হ্যাঁ, সো যাই হোক,
লার্নিং বাংলাদেশ আমার একটা ফেভারিট প্ল্যাটফর্ম। আপনারা কিন্তু ইচ্ছা করলে লার্নিং বাংলাদেশ থেকে যেকোনো কোনো কোর্স কিনতে পারেন। ওরা অনেক সময় ফ্রি কোর্সই দেয়। ওদের কুইজ চলতেছে। কুইজে প্রত্যেকদিন একটা করে কোর্স আপনি নিতে পারেন। লার্নিং বাংলাদেশ টোটালি মার্কেটিং এর উপর ডিপেন্ডেন্ট, কর্পোরেট লাইফের উপর ডিপেন্ডেন্ট। আপনি কিন্তু তাদেরকে চেক আউট করতে পারেন। দে আর অসম। সাব্বির ভাই অসম। হ্যাঁ? সো যাই হোক ছোট্ট একটা ভাই কোর্সের দাম বেশি। কোর্সের প্রাইস বেশি না ভাই, আপ টু 90% অফ পাইতেছি আমি প্রত্যেকদিন। কি বলেন? 90% অফ পাইতেছি। গুগল ক্লাসরুম বেটার অপশন হইতে পারে। অবশ্যই আমি খেয়াল রাখবো এরপর থেকে। সো যাই হোক আমরা সামনের দিকে আগাই। এখন ইনস্টাগ্রামে আসার পরে আমি যদি সার্চ দিই প্রি অর্ডার, হ্যাঁ আমি আমার খুবই কম নলেজ ইনস্টাগ্রামের শপের ব্যাপারে। তো আমি দেখাই যারা যারা আপুরা আছেন বেসিক্যালি, আমি দেখছি মেয়েরা বেশি ইনস্টাগ্রাম থেকে কিনা, আমি জানি না কেন, বাট তারা হয়তোবা স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, সো যাই হোক আমরা এখানে একটা শব্দ দিলাম which is pre-order BD, অ্যাডমিন ফ্রম চায়না। আচ্ছা, সো অ্যাডমিনটাও দেখা যাক, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া, দে হ্যাভ আ ওয়েবসাইটটাও দেখে আসা যাক যদি কাজ করে। ওকে, আমি জানতাম কাজ করবে না। যাই হোক আমরা নেক্সটে যাই, ফ্রম চায়না। ওকে, সো আমরা আরেকটা শপ পেয়ে গেছি। আম আচ্ছা, তো এই নাকি আবার ফলো করা লাগবে, প্রাইভেট বানায় রাখছে। আচ্ছা যাই হোক আপনাদের খাতিরে ফলো, ভাই আপনি কিছু আগে ইনস্টাগ্রাম পেজ খুলছিলেন, ওটা দেখেন, ওটা কাজ করা হয়নি। অবশ্য অনেকগুলো ফলোয়ার পাইছিলাম, নামটা কি দিছিলাম তাও ভুলে গেছি, একটু জানাইতে পারেন নিচে। এখানে আরেকটা পেজ আছে মেবি ফ্রম বাংলাদেশ, চিটাগং বাংলাদেশ, প্রি অর্ডার আরেকটা পেয়ে গেছি আমরা। সো এখানেও একটা প্রি অর্ডার পেয়ে গেছি which is pretty good. এন্ড আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে কিছু নিশ বেস্ট, যেমন কে পপ বিডি শপ যদি আমি লিখি, দেন আমি আসলে কি পাইতেছি একটু দেখি। ওকে, সো K-pop বাংলাদেশ K-pop স্টোর which is pretty good, K-pop অনলাইন, K-pop লাভার্স। হ্যাঁ, সো আমি জানি এখানে অনেক K-pop লাভার আছেন, যারা K-pop লাভার আছেন তারা বুঝতে পারতেছেন যে K-pop এর পণ্য যদি বিক্রি করতে পারেন দেন এটা আপনাকে কত বড় হিউজ একটা। সো এটাও আই ডোন্ট, ইয়েস, প্রি অর্ডার পেয়ে গেছি, প্রি অর্ডারই হবে, আমি জানি প্রি অর্ডারই হবে। প্রি অর্ডার ছাড়া এগুলো প্রোডাক্ট বাংলাদেশে না বিজনেস করাটা অনেক টাফ। গেট ইউর অর্ডার সো টিএম ফিক্স বাই ম্যানেজ বাই একটা লিংক দিয়ে দিছে। ওকে, সো এনাদের বেসিক্যালি একটু প্রমোট করা হয়ে যেতেছে 100 জন মানুষের সামনে, হুইচ ইজ প্রিটি গুড। হ্যাঁ, এই যে দেখেন এটাও কিন্তু একটা। সো এখন আমরা দেখবো যে আসলে কি কি সেল হয়। ফার্স্ট অফ অল এখানে কিছু আপনি ড্রেস দেখতে পারতেছেন। এই ড্রেসগুলো বেসিক্যালি চাইনিজ ড্রেস। এই যে টি শার্ট গুলো দেখতে পারতেছেন, অন্যান্য ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, দে আর অল অ্যাভেলেবল ইন আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেসে সবগুলোই কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, সো এটা একটা শপ যারা কিনা আলি এক্সপ্রেসে নিতেছে, এন্ড তারা আলি এক্সপ্রেস থেকে আনতেছে। আরেকটা প্রমাণ হচ্ছে যে এই যে প্যাকেজিং গুলা, আলি এক্সপ্রেস থেকে যখন আপনি প্রোডাক্ট দিবেন এরকম সেম টু সেম প্যাকেজিং আপনাকে দেয়। ওকে, সো আমি অর্ডার দিচ্ছি, আমি জানি। এন্ড এখানে দেখতে পারতেছি যে তারা অ্যাডভান্স পেমেন্ট নিছে, তাদের কিছু স্ক্রিনশট এখানে প্রোভাইড করা। এই যে দেখেন তারা কিন্তু অথেন্টিসিটি কেমনে প্রমাণ করছে, তারা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে অথেন্টিসিটিটা প্রমাণ করছে। হ্যাঁ, সো আমরা তারপরে দেখি কি রে, অলরেডি কি ফলো দেওয়া শুরু হইলো নাকি? আচ্ছা যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে। সো যাই হোক আমরা আচ্ছা ইনি হয়তো বা এটার অ্যাডমিন, ওনাকে দেখে লাভ নাই আমাদের। আমরা সামনে দেখি প্রি অর্ডার স্বপ্ন টাইপ অফ। এখানে যে প্রোডাক্ট গুলো দেখতেছেন দে আর অল অ্যাভেলেবল ইন আলি এক্সপ্রেস। একটু পরেই দেখবো যে আলি এক্সপ্রেসে কোথায় অ্যাভেলেবল, কি অ্যাভেলেবল। হ্যাঁ, সো এখানে কিছু ব্যাগ দেখতে পারতেছেন, এগুলো আসলে সব আলি এক্সপ্রেসে অ্যাভেলেবল। তারপরে আমরা আসলে এটা দেখি which is প্রি অর্ডার অনলাইন। এটার মধ্যে দেখতে পারতেছি, আচ্ছা এটা তো প্রাইভেট করে রাখছে। প্রিটি ইমেজ, এটার মধ্যে যে প্রোডাক্টগুলো দে আর অল অ্যাভেলেবল ইন আলি এক্সপ্রেস। কি সেল হইতেছে দেখেন, ফেক নেইলস বলে এগুলোকে। হ্যাঁ, আমি যদি রং না হই, আমার আইডিয়া খুবই কম। স্টিকার সেল করতেছে, মোবাইলের কভার আছে, এখানে কিছু জুয়েলারি আছে। এন্ড এখানে সেম, এখানে হয়তোবা আমার ঠিক জানা নাই এটা কি, বাট কিছু একটা আছে, সেল করতেছে তারা। ওকে, সো কে পপের মধ্যে ঢুকা যায়। কে পপের মধ্যে সবচেয়ে বেশি সেল হচ্ছে কে পপের ছবিগুলা। আমি জানি না কেন, আমার কোনো আইডিয়া নাই, তাও বলতেছি কে পপের ছবিগুলো এত সেল হয়। হ্যাঁ, যে মানুষ মনে হয় এগুলো নিয়ে বাসার দেয়ালে টাঙায় রাখে। আমার কোনো আইডিয়া, কারো আইডিয়া থাকলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। হ্যাঁ, সো এই কে পপের ডায়েরি, ছবি, ইমেজ, স্টিকার, নোটপ্যাড, তারপরে হচ্ছে যে তারা যে ড্রেসগুলো পরে এগুলো প্রচুর বাংলাদেশের। হ্যাঁ, এক ধাঁচের টিনেজেরা এত কিনে, মানে আমি স্টিল মনে হয় আমার লাইফের ফার্স্ট ইনস্টাগ্রাম থেকে সবথেকে কোনো অর্ডার পাইছিলাম কে পপেরই জিনিস। হ্যাঁ, তারপর থেকে আমার মাথার মধ্যে এই নিশটা ঢুকে গেছে যে কে পপ নামে একটা নিশ আছে। সো তারপরে আমরা একটা শপ দেখি, হ্যাঁ এটাও কিন্তু কে পপ বেস্ট। এখানে র‍্যামেন আছে। হ্যাঁ, র‍্যামেন জিনিসটা কি, র‍্যামেন হচ্ছে ওয়ান টাইপ অফ কোরিয়ান নুডলস। এখানে
আচ্ছা, এটা নিয়ে আজকে কথা হবে। এই যে এই ব্যাগটা নিয়ে বিস্তর আলোচনা হবে আজকে। তারা কি দিতেছে? তারা ১৭৮০ টাকা একটা ব্যাগের নাম থাকছে বিটিএস লেখা। হ্যাঁ? সো টেক রিলেটেড প্রোডাক্ট নিয়ে আছে। তারপর হচ্ছে তারা কিছু ফ্রি গিফট দিতেছে এন্ড দ্য প্রাইস ইস 1780 হ্যাঁ? তারপরে এখানে তারা ব্যান্ড দেখতে পারতেছি হ্যাঁ, এখানে এই যে এই ব্যাগগুলো বারবার সেল করতেছে। ব্যাগের প্রাইস কি মেনশন করা আছে? ইয়েস ৮৫০ অন ডিসকাউন্ট। আচ্ছা, দ্যাটস গ্রেট। সো আমরা K-pop অনলাইন এটাতে দেখি। এটাতে আসতেছে হচ্ছে এই যে সেই ঘুড়ি-টুড়ি হাবি-জাবি জিনিসপাতি আমরা কিন্তু অলরেডি লাইভের মতো এইসব দেখছি। তারপর আমরা বলে রাখি এই যে ক্যাপ, এই ক্যাপগুলো সেল করতেছে। প্রাইস ইস অ্যাবাউট 150 অ্যান্ড মোটামুটি এইসব জিনিস কিন্তু মোটামুটি সেল হইতেছে। আমরা যদি এটাতে চলে আসি অ্যাস্থেটিক ফিস্তা, এটার মধ্যে কিন্তু এই প্রোডাক্ট গুলো সেল হইতেছে হুইচ ইজ এখানেও কিন্তু বেসিক্যালি দেয়ার আলিএক্সপ্রেসে অ্যাভেলেবল সবগুলো। তো আমরা এখানে আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে যে জুয়েলারি যে আচ্ছা আমি দেখি এখানে এটাকে বলে হাইপ পিডি প্রি অর্ডার লিখে যদি দেখি হাইপড প্রোডাক্ট। আচ্ছা হাইপ আসলো না, আমি প্রি অর্ডার লিখে দেখি যে কি কি পাই। বিডি লিখলাম, প্রি অর্ডার বিডি। হ্যাঁ, বিউটি প্রি অর্ডার, প্রিটিমেটস দেখছি, পিটি স্টাফ, কিকো বক্স এটা দেখা হয় নাই, এন্ড পিডি প্রি অর্ডার, টার্কি বিডি এটা দেখা যেতে পারে, এন্ড আই গেস এভরিথিং ইজ ওকে। সো আমি আরো কটা শপ এক্সপ্লোর করি এরা কি সেল করছে। আচ্ছা এটা বাংলাদেশি না, এটা দেখেও লাভ নাই। হ্যাঁ, সো আই গেস এটা বাংলাদেশি না, এটাও মেবি বাংলাদেশি না। আচ্ছা আমি ঠিক বলতে পারতেছি না এটা বাংলাদেশি নাকি। আচ্ছা আপনারা যদি কোনো শপের নাম জানেন যেগুলো বেসিক্যালি প্রি অর্ডারে সেল করে, আমার বেশি জ্ঞান নাই, আমি ইনস্টাগ্রাম থেকে কিছু কিনি না। হ্যাঁ, সো আপনারা কিন্তু আমাকে শেয়ার করতে পারেন। অলরেডি আমরা অনেকগুলা কিন্তু শপ দেখছি, এখন আপনারা কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারেন। তবে মূল কথাটা ওইটা না যে আমরা অনেকগুলো শপ দেখছি, মূল কথাটা হচ্ছে তারা প্রোডাক্টটা কোথায় পাচ্ছে, তারা সেল করতেছে কতটা, এটাই হচ্ছে মূল কথা। সো আমরা চলে যাই যে আসলে তারা প্রোডাক্টটা পাচ্ছে কোথা থেকে। সো সবার আগে আপনারা যেটা করবেন, আপনারা আমি একটা প্রাইভেট ট্যাব খুলি, কারণ সার্চ রেজাল্ট আমি কাউকে দেখাইতে চাচ্ছি না। হ্যাঁ, সো আমরা google.com এ চলে যাই। google.com থেকে আমরা লিখবো হচ্ছে আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেস ফার্স্টেই চলে যাই, আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করা আলি এক্সপ্রেস অনেক ইজি, প্রচুর ইজি। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। ব্রাদার স্ক্রিন তো শেয়ার হচ্ছে, আপনি একটু যদি দেখেন স্ক্রিন আমার এখান থেকে টোটালি অ্যাভেলেবেল। আপনারা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করতে পারেন, না হলে আমি ভাইয়া আপনার আলি হুম। এক্সপ্রেসের পেজটা শেয়ার হয় নাই। আচ্ছা আলি এক্সপ্রেসের প্রাইভেট পেজটা এখনো শেয়ার হয়নি। আচ্ছা আলি এক্সপ্রেসের পেজটা শেয়ার হয়নি, এই কারণ হচ্ছে মেবি আমি ওকে আমি বুঝতে পারছি আলি এক্সপ্রেসের পেজটা কেন শেয়ার হচ্ছে না। প্রাইভেট ট্যাবে আছেন দেখা। ইয়েস আচ্ছা সমস্যা নেই, আমি এবার ফুল আমার স্ক্রিনটাই শেয়ার করতেছি। হ্যাঁ, সো এতক্ষণ আমি ফুল স্ক্রিনটা শেয়ার করি নেই। ইনস্টাগ্রাম অপেরা, ইনস্টাগ্রাম প্রাইভেট, এই একটা সমস্যা, মানে প্রচুর সমস্যা। এটা একটা ফুল স্ক্রিন এখান থেকে আবার শেয়ার করা যায় না। ফিউ অল উইন্ডো শেয়ার করা যায় কিন্তু ফুল স্ক্রিন শেয়ার করা যায় না। বাহ, আচ্ছা যাই হোক, সো আলি এক্সপ্রেস আই গেস আপনি দেখতে পাচ্ছেন, আপাতত খালি আলি এক্সপ্রেসই দেখতে পারবেন, ফুল স্ক্রিন শেয়ার করার অপশন পাইতেছি না। সো আচ্ছা, সো আমরা একটা বিটিএস এর ব্যাগ দেখছিলাম। সো আমরা শুরু করি বিটিএস এর ব্যাগ দিয়ে। 10 জন পিপল ওয়েটিং রুমে বাকি। আল্লাহ, আচ্ছা ওয়েটিং রুমে কারা কারা আছেন? 10 জন পিপল। সামিন আহমেদ, অ্যাডমিট, দেখি সবাইকে ঢুকানো আমার পক্ষে পসিবল হয় কিনা। আমি দেখি। আচ্ছা আচ্ছা অ্যাডমিট হতেছে, উইচ ইজ ফাইন। আমাদের কিন্তু 10 জন মানুষ অনেকে আমি আবার নিয়ে নিতে পারছি। সো যারা যারা আসলে ছিলেন না বা আসলে আমাদের সাথে পুরোটা টাইম থাকতে পারেননি, তাদেরকে আসলে অনেকটা সরি, কজ আমরা হয়তো বা অনেক কিছু সেটিংস ঠিক করতে পারিনি। কেউ যদি জানেন যে কিভাবে আমার যদিও একটা প্রো প্ল্যান, তাও 100 জন লিমিটেশনটা সরানো যায়, এটা আমাকে একটু অবশ্যই ভিডিও এই প্ল্যানের শেষে বা কোর্স শেষে জানায় দিয়েন। যাই হোক, আমরা সামনের দিকে আগাই। ফার্স্টে আমরা বিটিএস ব্যাগ নিয়ে একটা আলোচনা করি। হ্যাঁ, বিটিএস ব্যাগস যদি আমরা দেখি, আচ্ছা বিটিজি লেখছি, আচ্ছা এভাবে তো আসবে না। বিটিএস ব্যাগস এটা বাংলাদেশের মার্কেটে কতটা প্রাইস এবং বাইরে কতটা প্রাইস দেখি। $15, 1500 টাকা ধরতে পারেন, আমরা প্রাইসটা একটু কমায় দেখি। আচ্ছা, সো বিটিএস ব্যাগ এখানে নাই, আমরা দারাজে এটা দেখতে পাবো। দারাজে আমি লাস্ট ভিডিওতে আমাদের যেটা ফেসবুকে গ্রুপে হয়েছিল, আমি মেবি 800 টাকায় সামথিং ওই ব্যাগটা দেখছিলাম, যে দারাজেই সেল করতেছে 800 টাকায়। সো যাই হোক, আমরা সামনে চলে যাই, আসলে কি প্রোডাক্ট সেল হয়। আচ্ছা আমি একটি সুন্দর করে নোট করতে পারি। লেটস সি, আমি একটা নোটপ্যাড তো ওপেন করি এবং ওপেন করে আপনাদেরকে একটা নোট লাইভেই করে দেই। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ড্রপ বক্স ইউজ করবো, কারণ আমার ড্রপ বক্স অনেক ফেভারিট। ড্রপ বক্স পেপার
ড্রপবক্স পেপারের মধ্যে আমরা বেসিক্যালি একটা নোট করব এবং নোটগুলো আমরা সবার সাথে ইনশাআল্লাহ শেয়ার করবো যে আসলে নিশ আপনি কি নিবেন এবং নিশ হিসাবে আপনার কোন জিনিসগুলোতে বেশি এমফাসাইজ করা উচিত। সো ওকে, ড্রপবক্স পেপার কেন ওপেন হয় না? ড্রপবক্স পেপার ড্রপবক্স কিন্তু রেকর্ডিং হচ্ছে না ভাই। ভাই ওইটা সমস্যা নাই, আপনারা এটা আমরা একটু পরে শেয়ার করব, সবগুলোই মোটামুটি রেকর্ড হবে। এখনো ওপেন করিনি, ওপেন করার সাথে সাথে আমি এটাকে রেকর্ড করে দিব, সো ওটা নিয়ে সমস্যা নাই। ডকুমেন্ট ড্রপবক্স পেপার আমরা ওপেন করে ফেলছি, এখন আমরা এটাকে একটা নোট করব সবার সাথে বসে বসে, মার্কেট অ্যানালাইসিস করব বেসিক্যালি মার্কেটে কি কি অ্যাভেলেবল, ভিডিওগুলো পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা, সো আমরা এখন কি করব, আমরা স্ক্রিনটা শেয়ার করব। আমি বুঝলাম না কেন জুমের মনে হয় কিছু নতুন আপডেট আসছে, যার কারণে আমি ইচ্ছা করলেও কেন জানি ফুল স্ক্রিনটা শেয়ার করতে পারতেছি না। আমার এখানে ফুল স্ক্রিনে অপশন আসতেছে না, আলাদা আলাদা ট্যাবের অপশন আসতেছে, আমি এটা বুঝলাম না। তারা ভাইয়া মিট অ্যাপসে তো নিলে দেখা যাচ্ছে লোকজনের যে একটা লিমিটার আছে এটাও থাকতো না, তারপরে ফুল স্ক্রিন আচ্ছা আচ্ছা, করা যেত। এখানে মিটে আপনার রেকর্ড তাহলে আপনাদেরই করে নিতে হতো, এখানে আসলে রেকর্ড করাটা একটা ঝামেলা, মানে আমি 2-3টা সফটওয়্যার চালাই, আমার এমনিতে 2টা স্ক্রিন, সো এই ক্ষেত্রে একটু প্রবলেম হয় আর কি। সো এইটার জন্য আর কি মিটে না, আমরা গুগল ইয়াতে আসছি, জুমে আসছি। সো জুমে একটু আলাদা একটা ফিল আসে কাজ করতেছে। যাই হোক, আমরা আপাতত মার্কেট রিসার্চ করি, আমরা এখানে লিখলাম হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, আমরা লিখলাম যে আসলে কোন প্রোডাক্ট আমাদের সেল করা উচিত। সো আমি এখানে প্রোডাক্ট রিসার্চ। ওকে ওকে ব্রাদার, আপনারা একটু মিউট রাখেন, আমি আবারও সবাইকে মিউট করে রাখতেছি এবং আপনাদেরকে আনমিউট করার পারমিশনটাও কেটে দিচ্ছি। এন্ড সো আই গেস সবাই, আচ্ছা ওকে, দ্যাটস ওকে। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখন একটা রিসার্চ করবো, বেসিক্যালি প্রোডাক্ট রিসার্চ করবো। হ্যাঁ, সো আশা করি, আচ্ছা আপনি কি এখন আমি যদি AliExpress.com এ যাই, আপনি কি AliExpress-টা দেখতে পারতেছেন? সো একটু কাইন্ডলি বলবেন যে AliExpress-টা দেখা যাচ্ছে নাকি। স্ক্রিন শেয়ার অপশন জাস্ট ওয়াই টু দিবেন, ওয়াই দিলে আমি বুঝতে পারবো যে AliExpress-টা দেখতে পারতেছেন। ইয়েস, AliExpress দেখা যাচ্ছে, গ্রেট ফাইন। স্ক্রিন শেয়ারের অপশনের প্রথম যেটা আছে সেটা সিলেক্ট করুন, প্রথমটাই সিলেক্ট করছি, প্রথমেই আমার এখানে আমার প্রাইভেট ট্যাব শো করতেছে, আমি জানি না কেন। আচ্ছা গুগল, আচ্ছা সো আই গেস সবাই আমাদের সাথে কানেক্টেড আছেন। আচ্ছা, সো যাই হোক, আমরা এখন ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে যে আপাতত আমাদের মার্কেটে বা আমাদের এই ইয়াতে কি সেল হচ্ছে বেশি। সো আমি একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে চকার নেকলেস। হ্যাঁ, আমি যদি CHO কে আর চকার মেবি হবে, এই যে নেকলেস আমি পেয়ে গেছি, এই যে দিস টাইপ অফ নেকলেস কিন্তু এতটা সেল হয়, এতটা সেল হয়, আপনি ভাবতে পারবেন না। এবং আপনি সেটা ভাবেন, যদি মনে করেন যে আপনার হ্যাঁ একটা সুন্দর বান্ধবী বা একটা গার্লফ্রেন্ড থাকে, আপনার হিসাবে কিন্তু আপনি গিফট হিসাবে এরকম একটা নেকলেস চুজ করবেন। হ্যাঁ হ্যাঁ, সো যাই হোক, এটা বলে ফেললাম, মাইন্ড করে না, বাট এরকম একটা নেকলেস চুজ করা উচিত যদি আপনি কাউকে গিফট করতেন। গিফট আইটেম হিসেবে ফাইন। এবং প্রাইস যদি দেখেন, প্রাইস হচ্ছে আমার ক্ষেত্রে $0.01 দেখাচ্ছে, আমি লগ ইন করলে চেঞ্জ হয়ে যাবে, লগ ইন করলে হাইস্ট 2.60 টাইপ অফ হবে। সো আমি একটা সিলেক্ট করে ফেলি, ডেলিভার টু বাংলাদেশ 30 থেকে 50 দিন সময় লাগবে। প্রাইস আসতেছে হচ্ছে অ্যাবাউট, আচ্ছা ধরেন আমি এটা আমি নিব, এটা নিলাম, এটা একটু বড় টাইপ অফ, যত বড় দিবেন প্রাইস তো কমবে। এই ক্ষেত্রে প্রাইস টু বাংলাদেশ আমি যদি অ্যাড বাই নাও দিয়ে দিই, আমাকে হয়তো বা এখানে লগ ইন করতে বলবে, সাইন ইন টু গুগল, আমি গুগল দিয়ে সাইন ইন করে ফেলি। And আমি তাহলে অরিজিনাল প্রাইসটা আপনাকে বলতে পারবো যে আপনি কতটা প্রফিট করতে পারবেন, মার্জিনটা কত। আচ্ছা, আপনারা একটা ইয়ে করেন যে ধরেন প্রোডাক্টটার দাম $3, পার্টিসিপেন্ট ওয়েট করছে, ভাইয়া পার্টিসিপেন্ট ওয়েট করছে, পার্টিসিপেন্ট ওয়েট করছে। আচ্ছা, আজকে মনে হয় খবর আছে আমার, পার্টিসিপেন্ট ওয়েটিং রুমে, আমার টোটাল রুমের আজকে ফিল আপ 100, 4 জন পার্টিসিপেন্ট ওয়েট করছে, আমি অ্যাড করার চেষ্টা করতেছি। আর কেউ যদি জানেন যে কিভাবে এটাকে চেঞ্জ করা যায়, আমাকে একটু বলতে পারেন, না হলে আমরা আরেকটা মিটিং স্টার্ট করবো, ওটা নিয়ে সমস্যা নাই। বাট এটা আসলে হলো কেন আমি জানি না। মিটিং ইনফরমেশন সবই আমার এখানে ঠিক আছে, হ্যাঁ, তাও এটা কেন হলো আমি আমি আমার ঠিক জানা নাই। সো আই গেস পার্টিসিপেন্টরা যারা ওয়েট করছিলেন তারা ভিতরে চলে আসতে পারছেন। হ্যাঁ, কোনো আদার প্রোডাক্ট একসাথে করে অর্ডার দেওয়া যায়, AliExpress-এ কোনো প্রোডাক্ট একসাথে অর্ডার দিতে পারবেন। আমি যা দেখাচ্ছিলাম সেখানে আমরা চলে যাই। হ্যাঁ, আমি এখান থেকে আমার সুন্দর মতো আমার জিমেইলে ঢুকলাম, ফাইনালি আই ক্যান এন্টার, কংগ্রাচুলেশনস। আচ্ছা, সো এখানে আবার SMS লগ ইন ভিউ অ্যাকাউন্ট এন্টারিং দ্য পাসওয়ার্ড। আচ্ছা, আমি এখানে একটা রিলোড মারি, আই গেস আমার এখানে এটা চলে আসার কথা, এখনো আসলো না, আসার কথা ছিল। আচ্ছা, আমি আবার এখান থেকে লগ ইন জয়েন দেওয়ার চেষ্টা করে দেখি আমার আরেকটা অ্যাকাউন্ট দিয়ে, এই অ্যাকাউন্টটা মেবি, আচ্ছা সো এই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট করা, যেহেতু আমি এটাতে আগে কিনছি, এটা সহজে আমাকে অ্যাক্সেস দিবে না। আমি আমাদের সবার স্কিল নেশনের মেইলটা দিয়েই একটা টেম্পোরারি অ্যাকাউন্ট খুলে ফেলি।
পরে যদি লাগে। এটা আসলে আমাকে অ্যাক্সেস দিতেছে না, এর কারণ একটাই, সেটা হচ্ছে আমি আগে প্রোডাক্ট কিনছি, আমার ডিটেলস দেওয়া আছে এখানে, এই জন্য গুগল দিয়ে শুধুমাত্র এটা অ্যাক্সেস দিবে না। পাসওয়ার্ডটা ট্রাই করে দেখতে পারি যদি কাজ করে আর কি। কাজ না করার সম্ভাবনা বেশি। কাজ করে নাই, পাসওয়ার্ড ভুলে গেছি, আর পাসওয়ার্ড মনেও নাই আমার। আচ্ছা, কাজ করছে? বাহ, কাজ করছে দেখি। না, কাজ করছে, করে নাই, কিছু বুঝতেছি না। যাই হোক, আমরা কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্টে ঢুকে গেছি। ওয়েলকাম ব্যাক ইয়ামিন আদিব। হ্যাঁ, সো যাই হোক, আমরা এখন যেটা ভাইয়া সবকিছু ফার্স্ট থেকে শর্টলি বলতে পারবেন। আমি এখন ঢুকছি, অনেকেই হয়তো এখন ঢুকছে। চেষ্টা করব আমাদের লাস্ট একবার রিপিট করার, সাথে থাকেন এই পর্যন্ত। মনে করেন এইটা আপনি কাউকে গিফট করবেন, এই ক্ষেত্রে এটা প্রাইসটা কত হবে? আমি যদি এটা নেই ফর এক্সাম্পল, এন্ড দ্য প্রাইস, আমি যদি এটাকে অ্যাড টু কার্ট করি, লেটস সি এটার প্রাইসটা আসলে কত আসে। ভিউ শপিং কার্ট, আমি টোটাল প্রাইসটা আপনাকে বলেছি। ফ্রি শিপিং কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ইউনিট বিজনেস এন্টারপ্রাইজ জুম অ্যাকাউন্ট টু ইনক্রিজ দ্য পার্টিসিপেন্ট, প্রো অ্যাকাউন্ট হ্যাজ লিমিট অফ 100 পার্টিসিপেন্ট। ওকে, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই এটা আসলে বলে দেওয়ার জন্য। প্রাইস আছে $0.1, উইচ ইজ অসম। লিমিটেড কোয়ান্টিটি, একটা নিতে পারবেন। $0.1 নিউ ইউজার, মানে মনে করেন আপনি প্রথম ইউজার বাদলেন, প্রাইস পড়বে হয়তো $2, এখানে $2 কেটে 0.1 আসছে। ওকে, সো এখন আমরা দেখি যে আসলে আমাদের প্রফিট ক্যালকুলেশনটা কত হচ্ছে। আচ্ছা, প্রফিট ক্যালকুলেশনের বাদে আপনারা যারা যারা এই পর্যন্ত বুঝতে পারছেন যে একটা প্রোডাক্ট নিলাম যেটার প্রাইস হচ্ছে $2, মানে আপনি বুঝতে পারেন 80 টাকা, যদি আপনি 100 টাকা ডলার ধরেন, 200 টাকা প্রোডাক্টের প্রাইস আসবে। সো আপনি হলে এই প্রোডাক্টটা আপনি কতটা ইনস্টাগ্রামের মতো একটা পশ মার্কেট প্লেসে সেল করতেন। মনে রাখবেন যে ইনস্টাগ্রাম কিন্তু সবাই ইউজ করে না। ইনস্টাগ্রাম হচ্ছে যে একটু পশ লেভেল, একটু হাই স্ট্যাটাস লেভেল যাদের, তারাই বেসিক্যালি ওখান থেকে কিনে, বা টিনেজার্স যারা একটু ফ্যাশন ইনথুয়াজম, সো তারাই বেসিক্যালি কিনে। আপনি একটু কমেন্ট করতে পারেন, বেসিক্যালি চ্যাটে লিখতে পারেন যে আপনি হলে কতটা সেল করতেন। মনে করেন যে আমি আপনাকে 200 টাকা প্রোডাক্টটা দিলাম, আপনি হলে কতটা সেল করতেন এই প্রোডাক্টটা। আমি আবারও প্রোডাক্টটা ইমেজ দেখাচ্ছি, যেন আপনারা বেসিক্যালি ইমেজটাকে বেসিক্যালি দেখতে পারেন, উইচ ইজ প্রিটি গুড। আমার ক্ষেত্রে অনেক পশ লাগতেছে। 350 একজন বলছে, 590, 350, 300 থেকে 400, আরো কিছু দেখতে চাই কমেন্ট, 1000। তারপরে আমি আরো কিছু 1000, 350, 350, 200 থেকে 200, 350। আমাকে আবারও বলে দিই, পশ মার্কেট প্লেসে আপনি সেল করতেছেন এটা। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে মার্কেটের যারা কাস্টমার তারা কিন্তু টিনেজার বেসিক্যালি। আমরা যদি একটু ফান করে বলি তাহলে নিব্বি বলতে পারি। সো তারা আপনার এখানে আপনার কাস্টমার। সো ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওইরকম প্রাইস আপনি রাখলেও তারা কিনবে। ওকে, সো যাই হোক, আমরা ওকে 550, আমরা এভারেজে 500 ধরতেছি। হ্যাঁ, 500 টাকা সেল করলে কিন্তু আপনার 300 টাকা এখানে লাভ আসতেছে। সো প্রথমবার আপনি যদি নিজের কার্ড দিয়ে কিনেন, আমি এখানে কার্ড বলতেছি, যদি আপনি বিকাশ দিয়ে কিনেন তাহলে কিন্তু হবে না। যদি আপনাদের কার্ড থাকে বা ওয়েব মানি থাকে, আমরা যদি পারি এই সেশনের ভিতরে ওয়েব মানি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, যদি আপনার বেসিক্যালি একটা ছোট কি বলি আমরা এটাকে, ড্রাইভিং লাইসেন্স বলেন, আপনার এনআইডি বলেন থাকে, আপনি কিন্তু ওয়েব মানি খুলতে পারবেন এবং আপনার ব্যাংক থেকে ওয়েব মানিতে টাকা নিতে পারবেন। আপনি বাংলাদেশে অনেকে ওয়েব মানির ব্যালেন্স কেনা বেচা করে পেপালের মতো, সেটাও করতে পারেন। যাই হোক, আপনি যদি 100 টাকাও ডলার পান, আপনার 200 টাকায় সেটা প্রোডাক্টটা কেনা হয়ে যাচ্ছে। প্রোডাক্টটা কেনা হওয়ার পরে আপনি যেটা 500 টাকায় কিন্তু সেল করতেছেন, 200 টাকা আপনার লাভ এইখানে। এখন কতটা সেল করতে পারেন এটা আপনার ব্যাপার। আপনি ফার্স্ট প্রোডাক্টটা যখন কিনতেছেন, ফার্স্ট প্রোডাক্ট ক্ষেত্রে আপনি 0.01 সেন্টটা পাইতেছেন। যদি ক্যালকুলেটর আমি 100 টাকাও ডলার ধরি, 100 ইন্টু যদি আপনি 0.01 করেন, এই ক্ষেত্রে the price is about 1 টাকা। আচ্ছা, তো যাই হোক, আপনারা এরকম একটা প্রাইসে কিন্তু এটা পাইতেছেন। ফার্স্টের ক্ষেত্রে ওয়েব মানি দিয়ে করেন, ফার্স্ট ইউজারের ক্ষেত্রে কিন্তু আপনি এটা নিতে পারেন। অবশ্যই চালাকি করে 10-20টা অ্যাকাউন্ট খুলে অর্ডার করবেন না, অ্যাকাউন্টও ব্যান হয়ে যাবে, আইপিও ব্যান হয়ে যাবে, আপনার প্রোডাক্টও যাবে, আপনার টাকাটাও যাবে। ঠিক আছে, ফার্স্ট পাইতেছেন, ফার্স্টে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত আমাদের। হ্যাঁ, বাঙালি একটা সমস্যা আছে, তারা বেশি যত পায় তত বেশি চায়। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু একটা নেকলেস পাইতেছি অ্যাবাউট দ্য প্রাইস অফ একটা আইসক্রিমের চেয়ে কম। হ্যাঁ, আমার আইসক্রিম অনেক ফেভারিট। আচ্ছা, যাই হোক, সো আশা করি এইটুক বুঝতে পারছেন যে আমরা কিরকম লাভ এখানে কস্ট ক্যালকুলেশন করে বুঝাইতে পারছি। সো এইরকম প্রোডাক্ট যদি আপনি মানুষের সামনে নিয়ে আসেন, এটা কি রেকর্ড থাকবে? আমি কিছুই বুঝতেছি না, মাত্র ঢুকছি। আপু রেকর্ড থাকবে, প্যারা নাই, প্যারা নাই। শেষ পর্যন্ত থাকেন। অবশ্যই আমি আবার ফুলটা রিপিট করব, চেষ্টা করব ফুলটা রিপিট করার। ওকে, সো যাই হোক, আমি আপাতত এইটুকু মনে রাখেন যে একটা প্রোডাক্ট আপনি পাইলেন, একটা প্রোডাক্ট আপনি কিনলেন, যার দাম হচ্ছে 200 টাকা। 200 টাকায় কিনে আপনি প্রোডাক্টটাকে 500-তে সেল করলেন। আপনার কস্ট ক্যালকুলেশনটা বুঝতেছি না, করবো কিভাবে? কস্ট ক্যালকুলেশনটা করাটা কোনো বিষয় না। তুমি সরি আপু, আপনি ফর এক্সাম্পল আপনি এটা কিনলেন হচ্ছে 200 টাকায়, আপনি সেল করলেন হচ্ছে 500 টাকায়। আপনার কস্ট ক্যালকুলেশন কত আসার কথা? 500 মাইনাস 200 করেন, সিম্পল ম্যাথ। আপনি 500 মাইনাস 200 করেন, আসবে হচ্ছে 300 টাকা আপনার লাভ এখানে পার অর্ডারে। এন্ড মজার বিষয় হচ্ছে যে যখন একটা প্রোডাক্ট দেশের বাইরে থেকে আসতেছে,
হ্যাঁ, তখন কিন্তু মানুষের এটা জিনিসটা একটু মানে ফিলিংটা অন্যদিকে চলে যায়। আমার একবার মনে আছে আব্বু একবার থাইল্যান্ডে গেছিল মেবি 2018 তে, আমার ঠিক মনে নাই সালটা। সো একটা টি-শার্ট নিয়ে আসে। টি-শার্টের মধ্যে লেখা ছিল হচ্ছে আই লাভ থাইল্যান্ড। একটা শার্ট নিয়ে আসে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছিল। আমি অতটা ছোট ছিলাম, মেবি 2018 2012 সালের কথা। সো আমার খুব ভালো লাগছে। আমি টি-শার্টটা এখনো রেখে দিয়েছিলাম। এন্ড মজার বিষয় হচ্ছে আমি আহ আপনার কথা 10 মিনিট স্কুলের সায়েম ভাইয়ের মতো। আল্লাহ। আচ্ছা যাই হোক। সো বেসিক্যালি আমি বলতেছিলাম যেটা যে আমাকে একটা টি-শার্ট নিয়ে আসে এবং টি-শার্টের পিছনে আমি রিসেন্টলি গত বছর খেয়াল করলি টি-শার্টটা আমার কাছে এখনো আছে। সো আমি সুন্দর করে সাজিয়ে রাখছি। আমার খুব ফেভারিট টি-শার্ট ওটা। সো আমি ওখানে পাইলাম সেটা হচ্ছে যে ওইটার আমি পাইছি দ্যাট ইজ মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, মানে প্রোডাক্টটা যদিও থাইল্যান্ডের, বাট আমি পাইলাম মেড ইন বাংলাদেশ। প্রোডাক্টটা কোথা থেকে আসে ডাজেন্ট ম্যাটার, বাট আপনি যখন মানুষকে বলবেন যে ভাই আমি এটা ইউএস থেকে নিয়ে আসছি, হ্যাঁ এটা কিন্তু কেলভিন ক্লেইনের, হ্যাঁ এটা কিন্তু এই জুতাটা কিন্তু নাইকের, হ্যাঁ নাইকির বা নাইকের যাই বলেন, এটা কি এডিডাসের কিন্তু একটা জুতা, কিন্তু কেলভিন ক্লেইনের একটা টি শার্ট বলতে পারেন আপনি। এটা কিন্তু বলেন যে এটা কিন্তু H&M এর একটা টি শার্ট। হ্যাঁ, সো কয়টা বন্ধ ক্লাস? ঠিক 12টা বন্ধ আছি। তারপরে হয়তো যারা যারা থাকছেন গল্প করতে পারেন আমার সাথে কিছুক্ষণ, আমি তো ফ্রি আছি আর কি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে মনে করেন কেলভিন ক্লেইন বলেন যাই বলেন সবই মেড ইন বাংলাদেশ ইন্ডিয়া। হ্যাঁ, বাংলাদেশের সাভার বলেন নারায়ণগঞ্জে বলেন সবগুলো বেসিক্যালি তৈরি করা হয়। যারা যারা জানে না তাদেরকে আবারও বলে দেই জিনিসটা। সো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আহ এক কথায় আমাদের যেটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে হুইচ ইজ টোটালি ইজি। আপনি যদি 100 টাকাও ডলার পান, একজন বলছে যে ভাই অ্যামাউন্টটা বুঝতেছি না, বিষয় আপনি ধরে নেন আপনি 100 টাকা $1। হ্যাঁ, আপনি ইয়াতে ঢুকেন, কয়টা পর্যন্ত ক্লাস হবে বলে দাও দিছি। আপনি যদি গুগলে ঢুকেন, গুগলে যে ইউএসডি টু বিডিটি লেখেন, আপনি এখানে পাবেন হচ্ছে অ্যাবাউট 84 টাকা চলতেছে, 85 টাকা ধরতে পারেন। আপনি যদি এই ক্ষেত্রে $1 লেখেন, 85 $2 লিখলে আপনার আসতেছে প্রায় হচ্ছে 170 টাকার মতন। বাট আপনি যদি 100 টাকাও ধরেন, যে আপনি ধরেন আপনি 100 টাকায় কিনতেছেন, ওই ক্ষেত্রেও কিন্তু আপনার 300 টাকার মতো লাভ আসতেছে। এখন আপনি যতটা কিনতে পারেন, অনেকে আছে যে ওয়েব মানি থেকে বাইরে থেকে ডলার নিয়ে আসবে 70 টাকা 80 টাকা, অনেকে ডলার পাবে। ডলার কি আপনার পাইতে হয়, এটা তো আসলে চোরামি, এটা আমি ডিরেক্টলি কইতেছি না, আপনারা এটা জেনে নেবেন। অনেকে সেল করে। হ্যাঁ, তানভীর আহমেদ, আচ্ছা তানভীর ভাই মেবি ল্যান্ড করছে। হ্যাঁ, যাই হোক। সো আমরা আশা করি বুঝতে পারছেন যে আসলে আপনাদের প্রাইসিং লাভ ভাই ওয়েবসাইট লাগবে নাকি, ওয়েবসাইট ইচ্ছা আপনার, এটা আমরা পরে আলোচনা করব। সো প্রাইসিংটা কিরকম হইতে পারে একটা আমি আইডিয়া দিয়ে দিছি। আমরা আরো কিছু টপ নচ প্রোডাক্ট দেখলাম। সো আমরা এই প্রোডাক্টটা কিনলাম নিউ ক্রিস্টাল চোকার নেকলেস। হ্যাঁ, সো আমি এই জিনিসটাকে কপি করে নিয়ে আসছি, আপনাদের সবাইকে আমি চেষ্টা করব এটাকে দিয়ে দেওয়ার জন্য। আমরা ফার্স্টে কিন্তু একটা প্রোডাক্ট পাইছি, আমরা এই প্রোডাক্টের নাম লিখে দিছি। আমরা নেক্সট আরো প্রোডাক্ট দেখবো। এরকম হলো কেন? ওকে, সো আমরা এটা একটা ফার্স্ট প্রোডাক্ট পাইছি। আমাকে টেবিল তৈরি করি, টেবিল তৈরি করে আমরা এখানে ফর এক্সাম্পল আমাকে যদি একটা টেবিল তৈরি করি, দেখা যাক একটা টেবিল তৈরি করা যাক এখান থেকে। এটা আমাদের প্রোডাক্ট থাকবে আর এখানে আমাদের কস্ট লাভটা থাকবে। হ্যাঁ, তাহলে এটা একটা সুন্দর হয়। আমি এটার জন্য বেসিক্যালি ইউজ করি, ড্রপ বক্স ইউজ করি। এটা খুব ইজিলি টেবিল তৈরি করা যায়। ইয়ার তো অনেক ঝামেলা মনে হয় আমার কাছে। ওকে, সো আমরা ফার্স্ট এক্সাম্পল এখানে প্রোডাক্ট নেমটা দেখলাম। প্রোডাক্ট নেম এটা আপনাদের সবাইকে আমি দিয়ে দিব, যারা যারা আমার সাথে কানেক্টেড থাকতেছেন, যারা যারা চেষ্টা করছেন। আর একটা কথা, কেউ যদি মনে করেন যে আমাদের যারা 100 জন এখানে আছে তাদেরকে একটা গ্রুপ করা উচিত, এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ফেসবুক গ্রুপ করে টুক 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 করে এখান থেকে নিয়ে, বা টেলিগ্রাম গ্রুপ করে লিঙ্কটা দিয়ে সবাইকে অ্যাড করে নিতে পারেন। আমিও থাকবো, যদি কোনো গাইডলাইন সমস্যা হয় ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সামনেও এইটা যাত্রায় থাকবো। সো একটা ফেসবুক গ্রুপ করে নিতে পারেন, একটা মেসেঞ্জার গ্রুপ করে নিতে পারেন, একটা অন্যান্য টেলিগ্রাম গ্রুপ করে নিতে পারেন, আমাকে অ্যাড দিয়ে দিতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। সো এই ক্ষেত্রে আমাদের পারচেজ প্রাইস পড়তেছে কত, আমাদের পারচেজ প্রাইসটা আমরা সেখানে লিখবেন। আমাদের এখানে আমাদের সেলিং প্রাইস আর প্রফিট পড়তেছে কত। আচ্ছা, এখানে সেলিং প্রাইসটা লিখি আমরা সেল করতেছি কততে, এন্ড বেসিক্যালি এখানে আমরা আমাদের প্রফিটটা লিখি, আমরা বেসিক্যালি প্রফিট করতে পারতেছি কতটা। আপনি করে দেন ভাই, আপনি করে দেন ভাই। বেসিক্যালি আমি করতে চাচ্ছি না, কারণ অনেক প্যারা হয়ে যায় আমার জন্য মেইনটেইন করা। আপনারা করে ফেলেন, আমি কোনো হেল্প লাগলে আমি সেখানে আছি। অ্যামাজন থেকে আলিএক্সপ্রেস ড্রপশিপিং এর লাভ বেশি এন্ড ইজি। এটা ভাই দেখেন, আপনি সামনে লাভ বেশি ইজি সবই বুঝতে পারবেন। এই ক্ষেত্রে আমরা একটা প্রোডাক্ট পেয়ে গেছি। পারচেজ প্রাইস আমরা 200 টাকায় কিনতেছি, সেলিং প্রাইস হচ্ছে আমরা 500 টাকায় বিক্রি করতেছি ফর এক্সাম্পল, এন্ড প্রফিট হতেছে আমার 200 টাকা। আই গেস সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন, হুইচ ইজ প্রিটি মাচ গুড। ওকে, সো আমরা আরো কিছু অস্থির প্রোডাক্ট দেখি। হ্যাঁ, তার মধ্যে একটা আছে হচ্ছে ব্রেসলেট। এখানে কিন্তু আমার না বেসিক্যালি আলিএক্সপ্রেস ঢুকলে মনে হয় সবই কিনা ফেলি, মানে আমার গিফট টিফট দেওয়ার জন্য অনেক সময় সবই কিনা যায়। সো আমরা কে পপের দিকে ঢুকতেছি, কে পপ, জাস্ট কে পপ লিখবি দেখি কি কি প্রোডাক্ট আমাদের সামনে আসে।
কে পপ, বিটিএস আর্মি, এই যে আর্মি, বিটিএস 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 বিটিএস, এই যে স্টিকার গুলো দেখতে পারতেছেন, স্টিকার গুলো কত সেল হয়েছে আমরা একটু নজর দিয়ে আসি। স্টিকার গুলো সেল করছিলেন জানি কে, কোন আপু না ভাইয়া স্টিকার সেল করছিলেন, ওই স্টিকার গুলো কি লাগবে? ইয়েস, এই যে স্টিকার গুলো সেল করতেছে কততে, ডিএম ফর দ্য প্রাইস, এটা খুবই খারাপ লাগে। ডিএম ফর দ্য প্রাইস, মেক দ্য প্রাইস চিপ, ডু ইউ হ্যাভ দ্য ব্ল্যাক পিঙ্ক, হোয়াট ইজ দ্য প্রাইস, কেউ প্রাইসটা লেখে নাই এখানে। সো আমি বেসিক্যালি আন্দাজ করতে পারতেছি না। আলিএক্সপ্রেস তো কি ড্রপ শিপিং একটু বলবেন প্লিজ। আচ্ছা, সর্বনিম্ন কত টাকা প্রোডাক্ট অর্ডার দিতে হয় আলিএক্সপ্রেস থেকে? $1 প্রোডাক্ট অর্ডার দিতে পারেন, 0.01 দিতে পারেন, 0.0001 দিতে পারেন, এমন যদি ফ্রি পান ফ্রিও দিতে পারেন। আলিএক্সপ্রেস মাঝে মাঝে আমার ফ্রি প্রোডাক্ট দিয়েছে, আমি 2টা প্রোডাক্ট পেয়েছি ফ্রি। হ্যাঁ, তো যাই হোক, আমরা আচ্ছা প্রাইসটা বলেন, আমি ধরলাম প্রাইসটা হচ্ছে, আচ্ছা আপনারা এটা হইলে কত বিক্রি করতেন? মনে রাখবেন টার্গেটেড কাস্টমার কিন্তু যারা টোটালি ডাই হার্ট ফ্যান, যারা এমনও ফ্যান আছে, হ্যাঁ, যারা বেসিক্যালি এই যে দেখেন, এই যে এই ফ্যানটা তার ইউজার নেমও দিয়ে রাখছে আর্মি সামথিং, মানে বিটিএস আর্মি, এবং তার প্রোফাইল পিকচার হচ্ছে বিটিএস দিয়ে রাখছে। ওকে, সো এইখানে টার্গেটেড কাস্টমার কারা বুঝতে পারছেন? সো একটু কষ্ট করে আপনারা এই যে স্টিকার গুলো দেখাইলাম এগুলোর প্রাইস নির্ণয় করেন। মনে রাখবেন প্রাইস ক্যালকুলেশনের দিকে, হ্যাঁ, সো প্রাইস ক্যালকুলেশন থেকে অবশ্যই খেয়াল রাখবেন যে প্রোডাক্টগুলো সেল করতেছেন ডাই হার্ড বিটিএস ফ্যানের দিকে। সো জাস্ট 2 মিনিটসের মধ্যে আমাকে বলে দেন কত টাকা হলে আপনি সেল করবেন এটাকে। অবশ্যই মনে রাখবেন কাস্টমার কারা এটা দিকে মনে রাখবেন, ডাই হার্ড বিটিএস ফ্যান, নিব্বি বেসিক্যালি, নিব্বা নিব্বি। যাই হোক, আমার কিছু ফ্রেন্ড আছে যারা বিটিএস এর ফ্যান, তাদেরকে আসলে কিছু বলতেছি না। আপনি একটু প্রাইসটা বলতে পারেন আমাকে, হ্যাঁ, কমেন্টের মধ্যে বলতে পারেন যে আসলে কত হলে আপনি সেল করতেন, তারপর আমার নেক্সট কে পপের কোন প্রোডাক্টটা আমাদের দরকার সেটাতে আমরা চলে যাব। সো আপনাদের কমেন্টের দিকে তাকিয়ে আছি, লেটস সি কত হলে সেল করতেন। 999। ও মাই গড, প্রোডাক্টটা হাতে আসার প্রসেসটা কি, মাই ডেলিভারি কস্টটা কি? বলবো, এটা নিয়ে অবশ্যই বলবো, জাস্ট এই সেশনটা পরেই বলবো। আমরা লাস্ট প্রোডাক্ট আজকে বিটিএস এই দেখবো। আপনি কিন্তু প্রাইসটা বলতে পারেন যে স্টিকার গুলো কত হলে সেল করতেন। 1499। আরে ভাই থামেন, একটু বেশি হয়ে গেল, 500 সামথিং, দ্যাটস ওকে, 500 300 ওকে, 1499 একটু বেশি হয়ে যায়, এতটা দিবে না, নিব্বি বুঝতে হবে, তারা টাকা জমায় কিনতেছে আপনার কাছ থেকে। হ্যাঁ, তো 700, এটা একটু জাস্ট দ্যাটস ওকে। যারা বিটিএস এর ব্যাপারে আইডিয়া আছে, ওই কালচারের সাথে মিশছে, তারা বলতে পারেন যে আসলে কতটা ডাই হার্ট ফ্যান। তাদেরকে বেসিক্যালি বিটিএস নিয়ে একটা গালি দিবেন, দেখবেন যে আপনার আইডি নাই করে দিবে। হ্যাঁ, আমার একটা ভাইয়ের হয়েছিল, সে কি দিয়ে কাশা জানি বিটিএস নিয়ে লাগালাই করছে, একের তার আইডি শেষ। একসাথে কতগুলো অর্ডার করতে পারবো আলিএক্সপ্রেস থেকে? আনলিমিটেড অর্ডার করতে পারবেন। আচ্ছা যাই হোক, সো বেসিক্যালি এই প্রোডাক্ট আপনি পাইতেছেন কততে দেখি আমরা, বিটিএস কে পপ স্টিকার লিখি আমরা, স্টিকার লিখলে এই যে স্টিকার গুলো দেখতেছেন কে পপের বেসিক্যালি একটাই পাইছি আমরা, এই যে বিটিএস আর্মি, এটা কিন্তু বিটিএস এর স্টিকার। হ্যাঁ, সো সবগুলা পাইতেছেন একই 0.1, হাইয়েস্ট $3 যাবে, 300 টাকার মতো যাবে, 400 টাকার মতো যাবে, সেল করতে পারতেছেন আপনি 700 টাকা, অনেকে বলছেন। সো বুঝতেই পারতেছেন মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসে বেশি আছে হচ্ছে এখানে কাস্টমার আছে। ওকে, সো আশা করি প্রোডাক্ট কতটা আসবে, কতটা কিভাবে সেল করবেন, কিভাবে সেল করবেন ওটা না, বাট প্রোডাক্টটা কই থেকে নিবেন এন্ড বেসিক্যালি কি কি প্রোডাক্ট নেবেন এর ব্যাপারে একটা আইডিয়া আসছে। আমরা অলরেডি আরেকটা প্রোডাক্ট পেয়ে গেছি, হুইচ ইজ 50 পিস ব্যাংটেন বয় স্টিকার। হ্যাঁ, প্রাইস হচ্ছে আমাদের ক্ষেত্রে আমরা এটার দাম 300 নিতেছি, 50 পিস বিতে কি ড্রপ শিপিং। আচ্ছা, সো আমরা কোয়েশ্চেনের উত্তর দিব, আপনার সাথে এখনই কথা বলবো। সো এই ক্ষেত্রে আমরা এটা প্রায় 300 ধরলাম, সেল করতেছি, অনেকে বলছে 700, আমি 500 ধরলাম, এন্ড আমাদের কিন্তু এখানে প্রফিট আসতেছে বেসিক্যালি 200। ওকে, সো কতদিনের মধ্যে প্রোডাক্ট পাওয়া যাবে? আচ্ছা, সো এখন একজনকে আমি মিউট করব, সবাই দেখবেন যে এখানে ওকে, সো আমি স্ক্রিনটা আপাতত অফ করি, আপনাদের কোয়েশ্চেন সবগুলোর উত্তর দিব আজকে। আমি এর জন্য আরো 20 মিনিট সময় রাখছি জাস্ট কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্যই। সো এখানে একটা বিষয় আছে যে হ্যান্ড রেজ করার একটা অপশন আছে। হ্যাঁ, সো আপনারা হ্যান্ড রেজ করে দিবেন এবং আমি সুন্দর করে আপনাকে মিউট করব, এবং প্রত্যেকজনের কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দেখব, আমরা শুনবো, বেসিক্যালি আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমার যতটুকু এক্সপেরিয়েন্স আছে। সো হ্যান্ড রেজ করতে থাকেন, হ্যান্ড রেজ করেন, আমি আপনাদের এক একজনকে কিন্তু এখানে দিব। এখানে একটা হ্যান্ড রেজের অপশন আছে, মোরে ক্লিক করেন, ইয়েস নো লেখা আছে, ওখানে মোরে ক্লিক করে দেখবেন যে একটা ক্ল্যাপ আছে বা সামথিং একটা আপনি আইকন দিতে পারেন, আমি যেন আপনাকে করতে পারি। আচ্ছা, শেহাবুদ্দিন ভাই আমাকে কোশ্চেন করছে, সো আমি ওনার কাছে একটু আসি। সো ওনাকে আমি আনমিউট করে দেই, লেটস সি উনি আসলে কি বলতে চাচ্ছে। আস্ক আনমিউট, হ্যাঁ ভাই আপনি আনমিউট করে কোশ্চেনটা করতে পারেন। হ্যাঁ ভাইয়া, বলতেছিলাম যে যারা আমরা মানে ঢাকার বাইরে থাকি তারা কিভাবে মানে এটা করতে পারি আর কি, আচ্ছা ডেলিভারির ক্ষেত্রে আচ্ছা আচ্ছা, অনেকটা সেম জিনিস সেটা হচ্ছে ঢাকার ভিতরে থাকেন বাইরে থাকেন, আমরা যেই প্রসেসের মাধ্যমে দেখাবো যে আসলে আলি এক্সপ্রেস থেকে আপনি বিকাশ দিয়ে কিনবেন, যদি বিকাশের মাধ্যমে কিনেন ওই ক্ষেত্রে ওটা আপনার বাসা পর্যন্ত চলে আসবে।
এন্ড আপনি যদি চান যে আসলে বাসা পর্যন্ত না আসুক, ডিরেক্ট ঢাকায় আসার পর পরেই এটা কাস্টমার কাছে চলে যাক, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সো দুইভাবে করতে পারেন, আপনি প্রোডাক্টটা নিজে ধরেও না ধরেও বিজনেস করতে পারেন, আপনি আপনার প্রোডাক্টটা আসার পরে আপনি নিজের মতো প্যাকেটিং করে ফার্স্ট দিকে মার্কেটিং এর জন্য ওটাও কিন্তু আপনি করতে পারেন। দুটি প্রসেস থাকবে, ওটা সামনে ইনশাআল্লাহ আমরা দেখবো, ওটা ইলংগেটেড একটা প্রসেস আছে। সো হ্যাঁ ভাই, আমি শুনছিলাম এর আগে একদিন লাস্ট যেটা আরেকদিন আসলো হোয়াটসঅ্যাপ ছিল, সেদিন শুনছিলাম। বাট আমার কিন্তু সেক্ষেত্রে তো বলছিলেন যে ব্র্যান্ডিংটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একটু ব্র্যান্ডিংটা নষ্ট হয়ে যায়, এটা অবশ্যই আমরা কথা বলে নিব, আমরা যেই এজেন্সির মাধ্যমে নিব, হ্যাঁ মানে প্রোডাক্টটা বাংলাদেশে আনবো, তাদের সাথে কিন্তু আমরা এই বিষয়ে কথা বলতে পারি, ওটা নিয়ে আশা করি তারা ইয়ে করবে না, এবং তাদের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। সো আমি আই গেস আপনাদেরকে হেল্প করতে পারবো। সো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আপনাকে কিছুক্ষণ মিউট রাখি, আমাদের কাছে মাহবুবুর ভাই আছেন। সো মাহবুব ভাই, আপনি আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন, আপনাকে রিকোয়েস্ট করা হয়েছে আনমিউট করার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? কোয়েশ্চেনটা করতে পারেন। আলহামদুলিল্লাহ ভাইয়া। জি জি ভাই বলুন। ভাইয়া, আমরা যে প্রোডাক্টটা কিনবো ভাইয়া, হুম হুম, আমরা এই প্রোডাক্টটা যে আসবে তার ডেলিভারি চার্জ আছে? ডেলিভারি চার্জ হচ্ছে বাংলাদেশে আসার পরে পোস্ট অফিস একটা চার্জ নিবে, বাট অনেক ক্ষেত্রে আলি এক্সপ্রেস ফ্রি ডেলিভারি দিয়ে থাকে বাংলাদেশে। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া, আমি যে প্রোডাক্টটা সেল করব, হুম হুম আমি যে মার্কেট প্লেসে 1 সেন্ট দিয়ে আমি কিনলাম, ওটা সাপোজ $2 বিক্রি করলাম, হুম হুম। ওটা যদি আমার কোনো মানে ফ্রেন্ড যদি কিনে? হ্যাঁ, এই ক্ষেত্রে যে কেউ কিনতে পারবে, সে নিয়ে তো সমস্যা নেই। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, সো আমরা আপনাকে মিউট করলাম। আহান, আমি সবার কাছ থেকে সব কোয়েশ্চেন যাচ্ছে অনেক। আহান ইসলাম ভাই, আমি আপনাকে আনমিউট করেন, আনমিউট করে কিন্তু আপনি কোয়েশ্চেনটা করতে পারেন। আচ্ছা, এই ক্লাস কি আজকের মতো শেষ নাকি? না না, আমরা রিপিট করবো আবার, আমরা ফুল প্রসেসটাকে যারা যারা আসতে পারেনি তাদের জন্য রিপিট করবো মানে কিছু আমি কোয়েশ্চেন। একটু লেটে অ্যাক্সেস করতে পারছি, তো কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই, আমরা আমরা এখনই রিপিট করব, আমরা পুরোটা এখনই রিপিট করব। কজ এই মানে এখন এই সেশনটা করার একটাই কারণ, সেটা হচ্ছে যে যারা যারা হয়তো বা আগে দেখছেন বা রিসেন্টলি এটা রেকর্ডেড ভিডিওটা দেখবেন, তারা জন্য এই পর্যন্ত আসার পর সামনে আর না দেখেন। ক্লাস কয়দিন হবে ভাইয়া? এটা 3 দিনের একটা ওয়ার্কশপ। সো আমরা 3 দিন। আজকে হবে আর এরপরে কবে? কালকে? এরপরে প্রতিদিন কালকে, ইয়েস 3 দিন তাড়াতাড়ি হবে আর কি। 11টা থেকে? জি, আমরা সময়টা বলে দিব। আর আমি রিকোয়েস্ট করব, এখানে অনেকজন আছেন, একটা টেলিগ্রাম গ্রুপ কেউ কষ্ট করে খুলে একটা টেলিগ্রামের লিংকটা এখানে দিয়ে দেন, আমরা সবাই কানেক্টেড হয়ে যেতে পারি। টেলিগ্রাম ইজি একটা জায়গা, একটা লিংক দেন, সবাই আমরা আস্তে আস্তে ঢুকে কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলতে পারবো আপনার সাথে। ক্লাসের কি ভিডিও কি রেকর্ড করা হচ্ছে? জি জি, ভিডিও রেকর্ড করা হচ্ছে। সো ভাই, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কেউ কষ্ট করে একটা টেলিগ্রাম গ্রুপ খুলেন, আপনাদেরই প্রয়োজন হবে, লিংকটা এখানে দিয়ে দেন, আমি সহ অন্যান্য সবাই কিন্তু ঢুকে যাব এখানে। ওকে, সো আমি বেসিক্যালি সবাইকে আনমিউট করে দিচ্ছি এই মুহূর্তে, সবাই কিন্তু আস্তে আস্তে নিজের কোয়েশ্চেনটা করতে পারেন, আপনারা আনমিউট করতে পারবেন এখন নিজেকে। আমি সবার কোয়েশ্চেনের উত্তর দিব, আসলে একজন একজনকে উঠানো একটা প্যারা হয়ে যায়। সো আই গেস, হ্যাঁ, ইয়েস ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম তো ভাই, সালাম। মূলত আলি এক্সপ্রেস থেকে আমরা প্রোডাক্ট আনতে গেলে কতদিন লাগবে আমাদের? মিনিমাম 30 দিন লাগবে, 30 দিনের বেশি যদি আপনার লাগে এই ক্ষেত্রে আপনি রিফান্ড পেয়ে যাবেন। সো এটা একটা আপনার টাকাটা সেফ। মানে মাধ্যমটা কি অলওয়েজ পোস্ট অফিস বা আমাদের কোনো কুরিয়ারের মাধ্যমে আনা? কুরিয়ার মাধ্যমে আনলে আপনাকে অনেক টাকা ডেলিভারি চার্জ দিতে হবে, আপ টু মনে করেন $70, $80, $90 ডেলিভারি চার্জ দেওয়া লাগতে পারে পার তাহলে কেজিতে। আমাদের পোস্ট অফিসই মানে পছন্দের অপশনটা পোস্ট অফিসে দিতে হবে আমাদের সবসময়। ভাই ইয়েস, পোস্ট অফিসের মাধ্যমে আপনার প্রোডাক্টটা আসবে। আচ্ছা ভাই, ক্লাসের ভিডিওগুলো কোথায় পাওয়া যাবে? ক্লাসের ভিডিওগুলো সবগুলো টেলিগ্রাম গ্রুপে একজন খুলতেছে, ওই লিংকটা দেখ, আমি ওখানে সবার সাথে কমিউনিকেট করে ফেলবো। আচ্ছা, লিংকটা তাহলে চ্যাট বক্সে দিয়ে দাও। যে এখানে চ্যাট বক্সে দেখেন, ইনশাআল্লাহ চলে যাবে চ্যাট বক্সে। আচ্ছা, সো আরো কারো আমার একটা কোশ্চেন ছিল। জি 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 আপু বলেন। সেটা হচ্ছে আমরা আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টটা কিনবো কিভাবে আর এটা আমরা হাতে পাবো কিভাবে, এটা কি আপনি ডিটেইলসে জানাবেন আমাদেরকে? আচ্ছা, বেসিক্যালি যেটা সিম্পল, ফার্স্টে আপনার একজন ক্লায়েন্ট বা আপনার কাস্টমার অর্ডার দিবে, সেই অর্ডারটাকে আপনি ইয়েতে নিয়ে গেলেন, আপনি এটাকে বেসিক্যালি আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্টটাকে সিলেক্ট করলেন, ওটাকে আপনি এজেন্সির মাধ্যমে হতে পারে, আপনার নিজের কার্ড দিয়ে হতে পারে, ওয়েব মানির মাধ্যমে হতে পারে, বা অন্যান্য যতগুলো পেমেন্ট সিস্টেম আছে সেগুলোর মাধ্যমে পেমেন্টটা করে দিলেন। করার পরে ওখানে আপনার ফুল লোকেশন দেওয়া লাগবে, ইমেল, আপনার বাসার লোকেশন, পোস্ট অফিস সব দেওয়া লাগবে। দেওয়ার পরে সেটা কিন্তু উইদিন
সপ্তাহে বেশি না, 4 থেকে 5 দিনের ভিতরে আপনাকে সাপোজ আলিএক্সপ্রেস আমি আমার কার্ড দিয়ে কিনলাম, হ্যাঁ, তারপর হ্যাঁ হ্যাঁ এটা আমার বাসা পর্যন্ত কি ওদের রেসপন্সিবিলিটি যে আমার ইয়েস বাসা ইয়েস, পর্যন্ত এটা স্টারে এটা পৌঁছে ওদের দিবে? রেসপন্সিবিলিটি, এটা ওদের রেসপন্সিবিলিটি। এটা হচ্ছে দুই ভাবে এটা ভাগ আলি হয়। এক্সপ্রেস ম্যানেজ করবে? ইয়েস, এটা আলিএক্সপ্রেস ম্যানেজ করবে। দুই ভাবে ভাগ হয়, একটা হচ্ছে আলিএক্সপ্রেস হচ্ছে বাংলাদেশ কাস্টমস পর্যন্ত পৌঁছায় দিবে, এন্ড বাংলাদেশ কাস্টমস বেসিক্যালি বাংলাদেশ পোস্ট অফিস, তার রেসপন্সিবিলিটি হবে এটা আপনার বাসা পর্যন্ত পৌঁছায় দেওয়া। সো এটা তো তাদের ডিউটি। পোস্ট সো এটা অফিস আমার সাথে কন্ট্যাক্ট করবে, তাই না? পোস্ট আপনার অফিস থেকে আমি ইয়েস ইয়েস, আপনার ফোন নাম্বার দিতে হবে আলিএক্সপ্রেসের ওয়েবসাইটে, যখন অর্ডার করবেন ওই বিলিং অ্যাড্রেসের ভিতরে ফোন নাম্বার দিতে হবে। সো আসার পরে আপনাকে কল করবে যে প্রোডাক্টটা চলে আসছে। আপনি হয়তো দুটো অপশন তারা বলে, অনেক সময় হয় কি যে তারা বলে যে আপু বা ভাইয়া আপনি এসে নিয়ে যান প্রোডাক্টটা, আমাদের এই অফিসে আসেন, হয়তো বা গুলশানে তাদের পোস্ট অফিস আছে, সেখানে এসে আপনি নিয়ে যান, বা আপনার থানায় আসে, এই থানায় এসে আপনি নিয়ে যান। সো এটাই ম্যাক্সিমাম সময় বলে, বাট আমার ক্ষেত্রে সবগুলো প্রোডাক্ট আমি বাসায় পাইছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সো 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 আর আর ড্রপ শিপিং এর হ্যাঁ। ক্ষেত্রে কি প্রতিটা প্রোডাক্ট এরকম বাসায় নিয়ে আসতে হবে? দুই ভাবেই করতে পারেন। আপনি কিন্তু বাসা থেকেও প্রোডাক্টটা আনতে পারেন, অথবা আপনি ডিরেক্টলি যেটা করতে পারেন, মনে করেন আপনি চাচ্ছেন না যে আপনার বাসায় আসুক, এই ক্ষেত্রে আপনি ডিরেক্টলি ওই কাস্টমার অ্যাড্রেসে ওখানে লিখে দিতে পারেন। এবং সবচেয়ে যারা কার্ড দিয়ে পেমেন্ট করবেন তাদের জন্য একটা সবচেয়ে মানে বেস্ট অপশন আমি বলি, সেটা হচ্ছে কি যে আপনি যদি যারা সেলার আছে ওখানকার সেলার, তাদের যদি বলেন ভাই আমার হোয়াইট লেভেল লাগবে, জাস্ট এটুকু বলবেন যে ভাই আমার হোয়াইট লেভেল লাগবে। হোয়াইট লেভেল মানে কি, যে কোনো রকম আপনি আপনার ব্র্যান্ডিং করবেন না। এবং তারা কিন্তু বলে যে আচ্ছা ভাই আপনার হোয়াইট লেভেল লাগবে, আপনি হোয়াইট লেভেল নিয়ে নেন। হ্যাঁ, সো হোয়াইট লেভেল তারাই দেয়। হোয়াইট লেভেল হচ্ছে একটা লেবেলিং, যে লেবেলিংটার মাধ্যমে কোনো রকম ব্র্যান্ডিং হয় না। সো হোয়াইট লেভেল যদি আপনি তাদেরকে দিয়ে দেন, ওই হোয়াইট লেভেলটা তারা যদি বলে ভাই আমার প্রোডাক্টের মধ্যে আপনি হোয়াইট লেভেল করে দেন, সো হোয়াইট লেভেল করলে যেটা হবে সেটা হচ্ছে যে তারা নিজের কোনো ব্র্যান্ডিং করবে না। আপনি ওখানে কাস্টমার অ্যাড্রেস দিয়ে দিবেন, তারা ডিরেক্ট কাস্টমারকে কল করবে যে আপনার প্রোডাক্টটা চলে আসছে, বা ডিরেক্ট আপনাকে কল করবে। তখন আপনি ওটাকে ম্যানেজ করে কাস্টমার পর্যন্ত পৌঁছায় দিলেন, যে আপনাকে কল করলো, আপনি প্রোডাক্ট নিয়ে কাস্টমারের কাছে পৌঁছায় দিলেন। সো এটা হচ্ছে আর কি একটা প্রসেস। এটা হচ্ছে একটা প্রসেস। ওকে, সো এখানে টেলিগ্রাম দুইটা লিংক দেখলাম টেলিগ্রামের, কোনটা অরিজিনাল কোনটাতে কে কে জয়েন করতেছেন, এই তো একটা ঝামেলা হয়ে গেল। একজন খুলেন টেলিগ্রাম, হ্যাঁ একজন খুলেন। আচ্ছা, সো দুইজন ভাইয়া, মেম্বার। এখানে আমার একটা কোশ্চেন ছিল। জি জি, সেটা হচ্ছে, আচ্ছা, যেটা হচ্ছে আমি আমি তো যখন পে করবো আলি এক্সপ্রেসে, ওখানে কিন্তু আমি কারোর সাথে কনভারসেশন করছি না, আমি জাস্ট মানে কার্ড দিয়ে পে মানে জিনিসটা কিনছি। তো হোয়াইট লেভেলটা আমি কাকে জানাবো? ওই চ্যাটিং এ লিখে দিব যে আই নিড হোয়াইট লেভেল? না না না, ওখানে না, ওখানে সুন্দর করে অপশন থাকবে, ইচ্ছা করে যে সেলার তার সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন, হোয়াটসঅ্যাপে কলেও কমিউনিকেট করা যায়। সো আমি দুইবার কলে কমিউনিকেট করছি, বাকি সময় আমার চ্যাটেই কমিউনিকেট হয়েছে। বেসিক্যালি চ্যাট করার অপশন আছে একটা, কল করার অপশন আছে ওখানে। সো ওটার মাধ্যমে আর কি করা যায়। সো এখানে দুইটা গ্রুপ খোলা হয়েছে, একটা ড্রপশিপিং বিডি 2021, এটা কেউ একটু ডিলিট করে দেন, আর একটা যেটা ফার্স্টে লিংক দেওয়া হয়েছে ওটার মধ্যে আই গেস সবাই ঢুকলে ভালো হয়, কারণ একটার মধ্যে থাকলে ভালো হয় আর কি। আচ্ছা ব্রো, একটা কোয়েশ্চেন ছিল যে জি জি ভাইয়া বলেন। হ্যাঁ, আইপি অ্যাড্রেসের কি দরকার হবে? কোশ্চেনটা ঠিক বুঝতে পারলাম না ভাই আপনার। আইপি অ্যাড্রেস আইপি না, এখানে আসলে আইপি অ্যাড্রেসটা কোনো ফ্যাক্ট না। আপনি জাস্ট একটা আইডি খুলবেন আপনার নামে, সেটার মধ্যে সবগুলো ম্যানেজ করবেন, এরই, আর ওখানে আর কতটা প্যারা নাই। আচ্ছা ব্রো, মানে একটা কোয়েশ্চেন ছিল যে হ্যাঁ, জি জি। প্রোডাক্টটা অর্ডার দেওয়ার পর যদি না পাই আমি হাতে আচ্ছা, নির্দিষ্ট দিনের ভিতর, যদি 30 দিনের তাহলে ভিতর কি না করা? পান, আপনি সেটা আলি এক্সপ্রেসে জানাবেন। 30 দিনের ভিতর না পাইলে সেটা বাংলাদেশে আসলেও যদি আপনি না পান, সেটা আলি এক্সপ্রেস আপনাকে রিফান্ড করে দিবে। আচ্ছা ভাইয়া, ওই যেটা হচ্ছে মানে ওই কাস্টমারদের যদি অর্ডার নেই তখন অগ্রিম পেমেন্ট নিয়ে নিব নাকি? অবশ্যই আপনি যেহেতু প্রি অর্ডার বেসড, এই ক্ষেত্রে আপনি অবশ্যই পেমেন্টটা নিবেন আগে। পেমেন্টটা নেওয়ার পরে কিন্তু আপনি আহ, তাদেরকে প্রোডাক্টটা জন্য অর্ডার করবেন। বেসিক্যালি পেমেন্টটা আগে নিতে হয়। ভাইয়া এখানে কি আপনি আসলে বাংলাদেশ বেস ড্রপ শিপিং কিভাবে করা যায় সেটা দেখাবেন নাকি ওয়ার্ল্ড ওয়াইডটা দেখাবেন? ওয়ার্ল্ড ওয়াইড দেখানো হচ্ছে না, আমাদের কিন্তু নামটাই ছিল দেশে ড্রপ শিপিং, এর মানে বাংলাদেশে কিভাবে আপনি বাইরে একটা প্রোডাক্ট ইনস্টাগ্রামের মাধ্যমে মানুষকে সেল করতে পারবেন সেটাই বেসিক্যালি দেখানো হবে, এবং দেখানো হয়েছে আজকে। বেসিক্যালি দেখানো হয়েছে জিনিসটা কিভাবে আসলে সেল করতেছে, অনেকেই সেল করতেছে। আচ্ছা, টেলিগ্রামের গ্রুপ দুটার মধ্যে কোনটাতে জয়েন করতে হবে? একটা আছে, দেখেন আমি নামটা আপনাকে মেনশন করে দিচ্ছি, নামটা হচ্ছে যে স্কিল নেশন ড্রপ শিপিং, 38 জন জয়েন করা আছে, এটার মধ্যে জয়েন করতে পারেন। সো আমি অলরেডি জয়েন হয়ে গেছি, মানে অফিশিয়াল আইডিটা যেটার মধ্যে জয়েন হয়ে গেছে, ওটা দেখেও জয়েন করতে আচ্ছা পারেন। ভাইয়া, একটা প্রশ্ন ছিল। জি জি। এখানে আমার যারা কাস্টমার থাকবে
তারা হুম হুম। সবাই কি মানে এই মেন্টালিটি যে আমি 30 দিন পরে প্রোডাক্টটা পাবো এবং নিতে অবশ্যই রাজি আছি? অবশ্যই আপনি একটা কাজ করেন, যারা আসলে ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মটার সাথে অতটা পরিচিত না, তারা আজকে একটা কাজ করবেন, তারা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এবং বাংলাদেশি মডেলদের ফলো করবেন, যারা যারা মডেল আছে। হ্যাঁ, আপনি যাদের মডেল মনে করেন, মেয়ে মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, মডেলগুলো ফলো করবেন। তাদের রেগুলার পোস্ট, তাদেরকে যারা ফলো করে তাদেরকেও ফলো করবেন। মনে করেন যে 50টা ফলো করলে তাদের রেগুলার পোস্ট গুলা, স্টোরি গুলা দেখবেন। আপনার যারা যারা একটু ম্যাচিউর মেন্টালিটির আছেন এখানে, তাদের ফার্স্টের দিকে মনে হবে যে আমি মোবাইলটা ফেলায় দিই। হ্যাঁ, এরকম টাইপ অফ পোস্ট তারা করে, টিকটক করতেছে, মনে করেন যে তারা এইটা করতেছে ওইটা করতেছে, মনে হয় মোবাইলটা ফেলায় দিই বেসিক্যালি। কিন্তু মজার বিষয় হইতেছে কি, যে এই জায়গায় যে একটা বিজনেস আছে এটা অনেকে দেখি না। অনেকে এই যে টিকটক, অনেকে ক্রিঞ্জ লাগে অনেক ভিডিওগুলো দেখতে, মেজাজ খারাপ হয়ে যায়, আরে ভাই কি করতেছে, এরকম করতেছে কেন। কিন্তু মজার বিষয় হইতেছে এই টিকটকের মধ্যে যে আপনি যদি একটা রিং লাইট সেল করেন, আমি ড্যাম শিওর যদি আপনি মার্কেটিং করতে পারেন, 1 সপ্তাহের ভিতরে আপনি 1000টা রিং লাইটের অর্ডার পেয়ে যাবেন। বা 1 সপ্তাহের ভিতরে মনে করেন আপনি মিনিমাম আপনার 10,000টা রিং লাইট আপনি সেল করে ফেলতে পারবেন, যদি আপনি 3-4টাই যে মনে অপু ভাই ফর এক্সাম্পল, আমি একটু এক্সাম্পল দিই আসলে বিজনেসটা কেমনে হয়। অপু ভাইকে আপনি ধরলেন, ধরে বললেন যে ভাই আপনারা আমি একটা রিং লাইট ফ্রিতে দিলাম, আপনি জাস্ট এই রিং লাইটে আমাদের দোকানে আসবেন, রিং লাইট গুলাতে একটা আপনার ভিডিও করবেন, ওর ভিডিওতে তো মিলিয়ন ভিউজ হয়, জাস্ট প্রাইসটা মেনশন করবেন আর ফোন নাম্বারটা মেনশন করবেন। আপনি দেখেন, আপনি এটা যদিও এখানে কিন্তু তাদেরকে আমরা দেখতেছি কি তারা দেশটারে মানে খুব খারাপভাবে রিপ্রেজেন্ট করতেছে, তাদেরকে দেখতে সহ্য হইতেছে না, গা জ্বলতেছে, মেজাজ খারাপ হইতেছে দেখলে। কিন্তু যে আসলে বিজনেস বুঝে, সে কিন্তু তাকে লাগাই দিয়ে খুব ইজিলি একটা রিং লাইট সেলের কিন্তু একটা ইজিলি মানে 20-30 হাজার রিং লাইট সেল করে ফেলতে হবে কয়েকদিনের মধ্যে, কারণ ওইখানে এই প্রোডাক্টটাই সেল হবে। সো বেসিক্যালি ইনস্টাগ্রামে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বেসিক্যালি পশ টাইপ অফ পোলাপাইন আছে, দেখবেন যে এরকম ছেলেপেলে আছে, আমার লিস্টে এরকম আছে, রোজার সময় ইফতার সামনে রাখছে। হ্যাঁ, আমি একটু শেয়ার করি যে ইফতার সামনে রাখছে, পিছনে মনে করেন গান বাজতেছে, হ্যাঁ ডিজে কি বলি ওটার নাম, ড্রেকের ট্র্যাপ সং বাজতেছে, এন্ড সে আর কি একটা ভিডিও করতেছে যে হ্যাঁ ডুইং ইফতার, হ্যাঁ পিছনে আজান, হালকা হালকা আজান শোনা যাচ্ছে, ড্রেকের সাউন্ডে সে ডুইং ইফতার। সো এরকম মেন্টালিটির মানুষ। সো বেসিক্যালি বিজনেসটা কাদের সাথে করতেছেন বুঝেন, তারা আপনাকে টাকা দিয়ে টাকার কথা ভুলে যাবে। আমার এমন প্রোডাক্ট 60 দিন পরে আসছে, তো বলছে আচ্ছা ভাই ঠিক আছে আসছে দিয়ে দেন। সো এই জায়গায় এরকম ফেসবুকে যারা আছি তারা হয়তো বা এই যে গ্রুপ গুলার মাঝখানে থাকতে থাকতে আমাদের মেন্টালিটা চেঞ্জ হয়ে গেছে, স্কিল ডেভেলপ করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে, স্টক এক্সচেঞ্জে যেতে হবে, আমাদের কিন্তু মেন্টালিটা একটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমরা যখন এই ইনস্টাগ্রামের মধ্যে একটা অপরিচিত জায়গায় আসতেছি, আমরা দেখতেছি কি এই জায়গাটা এমনই, এই জায়গার মানুষগুলাই এরকম, এখানে এরকম মানুষই থাকে। মনে করেন এক গ্রহ থেকে অন্য একটা গ্রহতে আসতেছেন, যে এই গ্রহতে এরকম মানুষ থাকে। সো এই জায়গাটা এরকম, এদের মেন্টালিটাই এরকম, এখানে বিজনেস করতে গেলে আপনাকে এরকম বিজনেসই ধরা লাগবে। সবাই দেখি মোটামুটি জয়েন করে ফেলছেন, যারা যারা জয়েন করেন নাই, যারা যারা আসলে বুঝতেছেন না টেলিগ্রাম কি, টেলিগ্রাম হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া চ্যাটিং জায়গা, এখানে এসে আপনি আমাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, কল করতে পারেন আমাকে যে কোনো সময়। ডিসকর্ডের কিন্তু যারা যারা আমাদের সাথে আইডিতে জয়েন আছেন তারা কিন্তু ডিসকর্ডে আমাদের সাপোর্টে আসতে পারেন। সো কারো কি আর কোনো কোয়েশ্চেন আছে নাকি, তাহলে আমরা আবার রিপিট করব ফুল প্রসেসটা। যা যা থাকবেন ভাইয়া কাস্টম চার্জ কিরকম আসে? কাস্টম চার্জ ফ্রি, মানে পোস্ট অফিসে আসলে? জি জি ফ্রি ফ্রি পোস্ট অফিসে আসলে কি ফ্রি 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 কোনো কাস্টম চার্জ নাই? আপনার প্রোডাক্টটা তো বেশি বড় না, আপনি মোবাইল আনেন কাস্টম চার্জ ধরবে, ট্যাক্স ধরবে। আপনি একটা মনে করেন যে একটা ঘড়ি নিয়ে আসেন, ঘড়ি বলতে গেলে ঘড়িটা হইতে হবে অবশ্যই ইলেকট্রনিক ওয়াচ বা স্মার্ট ওয়াচ, কাস্টম চার্জ থাকবে। আপনি একটা নেকলেস নিয়ে আসেন, কোনো কাস্টম চার্জ নাই। আপনি যতক্ষণ না পর্যন্ত 1 কেজি বা ইলেকট্রনিক প্রোডাক্ট না আনতেছেন ততক্ষণ পর্যন্ত কাস্টম চার্জ নাই। আপনি ব্রেসলেট নিয়ে আসেন, কাস্টম চার্জ নাই। এই ড্রপশিপিং এ কি ইমেল মার্কেটিং এর কোনো কাজ আছে? ইমেল অবশ্যই আছে, আপনি যদি ইমেল কালেক্ট করতে পারেন, কাস্টমার ইমেল কালেক্ট করতে হয়, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা ওটা নিব। আমরা এই আশা করি এইটার ভিতরে সেটা থাকবে না, কিভাবে একটা ব্র্যান্ড তৈরি করতে হয়, এটা আসলে ডিজিটাল মার্কেটিং এ পড়ে যায় অনেকটা, এই জন্য আমি ইনক্লুড করি নাই। আমি ইনক্লুড করলে হয়তো অনেকে মাইন্ড করবেন আমাদের প্ল্যাটফর্মে। জি জি, ইমেল মার্কেটিং এ যেটা সবাই সাধারণত ইদানিং মানে যেটা ফেস করতেছে যে মানে ইমেল হচ্ছে 5টা 6টা 10টা বেশি খোলা যায় না, ওটার কি কোনো ইয়া আছে? ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে কিন্তু বেসিক্যালি ইমেইল ইউজ করতে হবে, যেমন আমরা মেইল চিপ ইউজ করি, তারপরে হইতেছে মানে ইমেল মার্কেটিং টুল ইউজ করা লাগবে। আপনি জিমেইল দিয়ে কিন্তু ইমেল মার্কেটিং করতে পারবেন না। ইমেল মার্কেটিং অনেক টুল আছে, আমরা ইনশাআল্লাহ সামনে এটা নিয়ে আলোচনা করব, বাট আপাতত আলোচনা করতে পারতেছি না। এর একটাই কারণ, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অনেকে আছে, অনেকে হয়তো বা জয়েন করা আছে এখানে, অনেকে হয়তো বা বাইরেও আছে। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ জি জি ভাই বলেন। আচ্ছা, ইলেকট্রনিক্স প্রোডাক্ট আনলে ভাই যে চার্জ কেমন হতে পারে? চার্জ আসলে এটা আপনার ফার্স্ট অফ অল কেজির উপর ডিপেন্ড করে এবং কোন ব্র্যান্ডেড টানছেন এর উপর ডিপেন্ড করে। এটা 300 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত উঠতে পারে।
সর্বোচ্চ কি 1000? সব 1000 2000 উঠে আপনার প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু কত টাকা দিয়ে কিনছেন সব মিলাই আর কি একটা আচ্ছা ক্যালকুলেশন আচ্ছা, করে। ধরেন ভাইয়া, ধরেন আমি স্যামসাং কিংবা আইফোনের একটা মডেল চুজ করলাম হ্যাঁ হ্যাঁ। ফোন, সো মনে করেন সেটা ধরেন আইফোনের মনে করেন আইফোন আপনি 12 প্রো ম্যাক্স সেটার দাম হচ্ছে বাংলাদেশে প্রায় মনে করেন 1,20,000 সামথিং, আপনি সেটা 80,000 টাকায় কিনলেন বাইরে থেকে, সিঙ্গাপুর থেকে নিয়ে আসলেন বা কোনো কোন থেকে নিয়ে আসলেন। সো ওই ক্ষেত্রে আপনার প্রাইসটা জি ওরকমই পড়বে, হয়তো বা আপনাকে আপ টু 10,000 টাকাও দেওয়া লাগতে পারে, প্রোডাক্ট ডিপেন্ড অন প্রোডাক্ট। সো ওই ক্ষেত্রে আপনার ক্লিয়ারেন্সের জন্য 10,000 টাকা ট্যাক্স ধরবে, ক্লিয়ারেন্স ধরবে, যেহেতু ট্যাক্স ধরে কিসের উপর, টাকার উপর ট্যাক্স ধরে। সো 1,20,000 টাকা দিয়ে একটা জিনিস কিনছে জি এরপর জি। নিশ্চয়ই তো আপনার 20,000 টাকা ট্যাক্স ধরবে তারা, সব মিলে আর কি এরকম একটা পড়ে। সো যেহেতু আমরা একটা নিয়ে আসতেছি এই ক্ষেত্রে এত টাকা ট্যাক্স পড়তেছে, যারা আচ্ছা, অনেকগুলা এটা কি নিয়ে শো আসেন তারা করে পড়ে দেয়? না। ইয়েস, তারা আপনাকে একটা চালান দিবে, এটা ইয়াতে শো করবে না, এটা বাংলাদেশে আসার পরে আপনাকে ডাকবে ওখানে, ভাই আপনার প্রোডাক্ট আসে ট্যাক্স দিয়ে নিয়ে যান। সো ওখানে আপনাকে একটা আচ্ছা চালান মানে ধরায় দিবে। এটা কি পেপার ওয়ার্ক করা লাগবে এখানে যে পোস্ট ও অফিসে আচ্ছা এর আচ্ছা। জন্য? ইয়েস ইয়েস, যদি ট্যাক্স আসে তাহলে আপনাকে একটা সিগনেচার করা লাগবে, জাস্ট যে আপনি ট্যাক্সটা দিতেছেন, and আপনাকে ট্যাক্সের চালান দিবে। আমার কাছে অনেকগুলো চালান আছে, যদি পারি ছবি পাঠিয়ে দিব না আপনাকে। তো একটা চালান মানে দেয় কি আর কি। এনআইডি লাগবে? আমার কি এনআইডি প্রমাণ দেওয়া লাগবে না, যে ওখানে এমন কিছু কিছু? লাগে না, আপনি তো টাকা দিয়ে অলরেডি কিনছেন, আপনার নামে তো প্রোডাক্টটা আসছেই। সো জাস্ট একটা চালান, টাকাটা তাদের ক্যাশ দিবেন, তারা একটা চালান দিয়ে দিবে আপনাকে, জাস্ট এগুলো একটা মানি রিসিপ্ট দিয়ে দিবে আর কি। সো আশা করি তো আমি কি ভাইয়া এখন রিপিট, হ্যাঁ ভাইয়া বলেন। যে টেলিগ্রামে কোন ইয়েতে জয়েন করবো, অনেক আহ, কিছু হয়ে গেল। এখানে এখানে একটি এখানে আমাদের একটা গ্রুপ নাম হচ্ছে স্কিল নেশন ড্রপশিপিং, প্রায় 44 মেম্বার ভাই, আছেন অলরেডি। এটার লিংকটা দ্বিতীয় গ্রুপটা আপনার ডিলিট করে দেওয়া হয়েছে? আচ্ছা ডিলিট করে দেওয়া হয়েছিল, একটা গ্রুপই আছে এখানে, মেবি মাইদুল ভাই মেবি ভাই ওটা আমার একটা দিছে। কথা ছিল। জি 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 ভাইয়া বলেন। হ্যাঁ, ড্রপ শিপিং এটা কে মূলত কি করেছে? রেগুলার প্রোডাক্ট নিয়ে করব নাকি ট্রেডিং প্রোডাক্ট নিয়ে করব? আচ্ছা, ট্রেন্ডিং প্রোডাক্ট না রেগুলার প্রোডাক্ট? এখন দেখেন রেগুলার প্রোডাক্ট আপনার অবশ্যই থাকবে, কারণ রেগুলার প্রোডাক্ট না থাকলে আপনি মার্কেটিং করতে পারবেন না। ট্রেন্ড, আপনি যদি মার্কেটিং কনসেপ্ট গুলো বুঝেন তাহলে আপনি একটা জিনিস বুঝবেন যে ট্রেন্ড বেসিক্যালি আজকে আছে কালকে নেই। আজকে মনে করেন কিছুদিন আগে ট্রেন্ড ছিল কি, একটা ট্রেন্ড যদি আপনি ধরেন, এই টিকটক করা কিন্তু একটা ট্রেন্ড ছিল, হ্যাঁ, ছেলেমেয়েরা দেখতেন যে খুব টিকটকে গান বাজনা করতে, হ্যান ত্যান করতে, বাট আস্তে আস্তে ট্রেন্ডটা উঠে যেতেছে, ট্রেন্ডটা খ্যাত হয়ে যেতেছে। তারপরে মনে করেন এক সময় ট্রেন্ড ছিল হচ্ছে ব্ল্যাক কালার টি শার্ট পরা, একটা ট্রেন্ড ছিল, এখন মানুষ অনেক ধরনের টি শার্ট পরে। ট্রেন্ড এক সময় থাকবে এক সময় থাকবে না। সো যারা ইন্টারন্যাশনাল ড্রপশিপিং করেন, আমাকে এক ভাই একটা আইডিয়া দিছিল যে ভাই যখন ব্ল্যাক মানে রেসিজমটা নিয়ে আমেরিকা একটা মারামারি শুরু হইলো যে আই ক্যান ব্রিথ, আমি শ্বাস নিতে পারি না টাইপ অফ একটা একজনকে মেরে ফেলা হইলো, হ্যাঁ। সো ওই সময় সে একটা প্রোডাক্টের ড্রপশিপিং করছিল, একটা মগ লেখা ব্ল্যাক লাইভস ম্যাটার। সে কিন্তু আপাতত $500-700 ওর তো উঠাইছে ইবে থেকে, হ্যাঁ। সো এটা বিষয়টা এরকম যে আপনার যতটা না ট্রেন্ড দরকার, ট্রেন্ড অবশ্যই থাকা দরকার, কিন্তু মার্কেটে সাস্টেইন করার জন্য আপনাকে রেগুলার প্রোডাক্ট আনতে হবে, যেগুলো মানুষ যে কোনো সময় যে কিনতে পারবে। ট্রেন্ড তো অবশ্যই থাকবে, ট্রেন্ডের প্রোডাক্টগুলোই আপনার সেল হবে, বাট মার্কেটে থাকার জন্য আপনাকে প্রোডাক্টগুলো রাখতে হবে, যেটা আমরা বলি সেটা হচ্ছে রেগুলার প্রোডাক্ট রাখতে হবে। সো ভাই আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? তাহলে আমি আবার রিপিট করবো আর কি, যারা দেখছি, আচ্ছা যারা থাকতে ভাই, চান যে থাকতে পারেন। ইমেল মার্কেটিং এর যে তিনটা কথা বললেন, ওটা কি মানে এই তিনটা ওয়ার্কশপের ভিতরে যে কোনো ভাই দিন আমরা ইমেল দেখাবো? মার্কেটিং ইনক্লুড করতেছি না এখানে। ইমেল মার্কেটিং একটা হচ্ছে বেসিক্যালি ইয়ার উপর, আমরা যেটা বলি সেটা হচ্ছে ইমেল মার্কেটিং টোটালি একটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট, এটা আমরা এখানে ইনক্লুড করতেছি না। আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং যতটা দেখা যায়, অ্যাড সেটআপ, অ্যাড কিভাবে দেখবেন, খুব কম খরচে অ্যাড কেমনে দিবেন, মেবি 100 টাকা খরচ করে আপনি এটা অ্যাড সেটআপ কেমনে করবেন, এটা হয়তো বা আমরা দেখলেও দেখতে পারি। তবে ইমেল মার্কেটিং ভাই এখানে আসতেছে না, এটা তো ভাই ইমেল মার্কেটিং মানে পুরাটা দেখানোর দরকার নাই, জাস্ট যে আনলিমিটেড যেটা যেভাবে ক্লিক করা ওটা একটু যদি দেখাতে তাহলে এটা রিকোয়েস্ট না। ভাইয়া ইমেল মার্কেটিং তো ভাইয়া বললাম যে আপনি এটা ইয়েতে করতে পারেন, সামনে আমাদের ওয়ার্কশপ আসবে অনেকগুলো ডিজিটাল মার্কেটিং এর উপর, সেটার উপর করতে পারেন, বাট আমি আসলে সব দেখালে অন্যরা মাইন্ড করে যে ভাই আপনি সব দেখায় দিলেন। সো এই ক্ষেত্রে আর কি একটু ওয়েট করেন, হয়তো বা সামনে আসবে। আফটার সেল সাপোর্ট লাইক ওয়ারেন্টি সার্ভিস কিভাবে হবে, একজন কোয়েশ্চেন করছে। আফটার সেল সাপোর্ট যদি প্রোডাক্টটা আসার পরে দেখেন ভাঙা বা নষ্ট, এই ক্ষেত্রে কিন্তু আপনি প্রোডাক্টটার রিফান্ড পাবেন। আপনি যদি আলি এক্সপ্রেসকে জিজ্ঞেস করেন, এটা আপনাকে রিফান্ড দিবে। আফটার সেল সার্ভিস এইটুকুই আপাতত আলি এক্সপ্রেস আপনাকে প্রোভাইড করে, অ্যান্ড ওয়ারেন্টি আপনাকে প্রোভাইড করতে হবে, মানে একটু রিস্ক নিতে হবে। ওই যে একটা কথা আছে, রিস্ক হ্যায় তো ইশক হ্যায়, সো ওইটা রিস্ক নেওয়া লাগবে আর কি। সো আমি কি আবার রিপিট করবো নাকি? সবাই একটু ওয়াই করে জানাইতে পারেন। এবার রিপিট শুরু করে দেন। রিপিট শুরু করে দিই না, এটাই। আচ্ছা, সো অনেকেই কিন্তু আগেরটা আসতে পারেন নাই, হ্যাঁ। সো এই রিপিটের মধ্যে আই গেস আমি এখন রেকর্ডিংটা অফ করে দিতেছি, রিপিটের আচ্ছা রেকর্ডিং হইতে থাক, রিপিটটাও মানুষ দেখবে, সমস্যা নেই। আচ্ছা, সো ওকে, সো আমি রিপিটটা শুরু করে দিচ্ছি, আমাদের সাথে অনেকেই আছেন। সো
আচ্ছা, যারা যারা কিন্তু অনেকে লিভ নিতে পারেন, যারা রিপিটে থাকতে চাচ্ছেন না, আমি ভিডিও কই পাবো? ভিডিও জানানো হবে, টেলিগ্রামে জয়েন করেন। যারা যারা এখনো টেলিগ্রামে জয়েন করেনি, আই রিকোয়েস্ট সবাই টেলিগ্রামে জয়েন করেন, কারণ একটা জায়গায় আসার পরে আবারও কিন্তু পরে এতগুলা মানুষকে একসাথে আনা খুবই খুবই কষ্টকর। এটা আমি বুঝি, কজ 44 মেম্বার আছে, আপনারা চলে আসেন ইয়াতে, এই গ্রুপটাতে। হ্যাঁ, আপনাদেরকে সবার সাথে আমরা ইনশাল্লাহ বড় বড় প্রজেক্ট নিয়ে কথা বলবো। এমনকি আমি 72 মেম্বার আছে, একটা কথা বলি, সেটা হচ্ছে যদি মনে করেন যে এই যে মনে করেন যে আমরা 3-4 জন ভাই মিলে বললাম, আচ্ছা ঠিক আছে ব্রাদার, আমি একটা কাজ করি, আমরা তাহলে একটা শপ ওপেন করে ফেলি। হ্যাঁ, আমার তো একটা পক্ষে সম্ভব হচ্ছে না, আমি হয়তো আমার কাছে ক্রেডিট কার্ড আছে, আমি ওই রিস্কটা নিতেছি, প্রোডাক্ট কেনার রিস্কটা আমার কাছে ডেলিভারি আছে, আমি ডেলিভারিটা নিতেছি, আমার কাছে ইনফ্লুয়েন্সার আছে, যেটা আমরা বলি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আমরা দেখবো যে অন্য একটা মানুষকে দিয়ে পোস্ট দিয়ে, বা অন্য একটা মানুষকে দিয়ে আপনি ইনস্টাগ্রামে একটা পোস্ট, কিছু টাকা পয়সা দিলেন, সে একটা পোস্ট দিল, সো ওই ক্ষেত্রে কিন্তু ওই প্রোডাক্ট অনেক রিচ করবে। হ্যাঁ, মানে মানুষের কাছে ইনফ্লুয়েন্স করবে মানুষকে কেনার জন্য, বা আপনার অথেন্টিসিটি বাড়বে। সো ওই ক্ষেত্রে কিন্তু ওইটাও মনে করেন কেউ বললো যে ভাই, ভাই একটা প্রশ্ন করে, হ্যাঁ জি ভাইয়া বলেন। ভাই এই যে আলি এক্সপ্রেসের প্রোডাক্ট গুলো যে অথেন্টিসিটি কতটুকু? ভাই এটা নিয়ে ইনশাল্লাহ সামনে আমরা কথা বলবো। আপাতত একটু পরে আমরা এটাতে আসতেছি। আপাতত সবাইকে আমরা আবারও আমরা আনমিউট করে দিচ্ছি, এবং আমরা আবারও চাই অনেক মেম্বার আমাদের সাথে আসুক। এর জন্য আমরা ওয়েটিং রুমটাকে ডিসেবল করে দিলাম, সো কেউ আর ওয়েট করবে না। তো যারা যারা আমার সাথে আছেন, আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা ইচ্ছা করলে কিন্তু একটা কাজ করতে পারেন। এখানে যারা যারা আমাদের ভাই ব্রাদার্স আছে, তাদেরকে ভাই ব্রাদার্স আছে, আপু আছে, অনেক ইচ্ছা করলে অনেকের মনে করেন ইনস্টাগ্রামে একটা পোস্ট করলে অনেক লাইক চলে আসে, অনেক পোস্ট চলে আসে, অনেক শেয়ার চলে আসে, আমাদের কমিউনিটি ভালো আছে। সো অনেকে মনে করেন যে হয়তোবা দাঁড়ায় লাইভে এসে কথা বলতে পারবে। সো মার্কেটিং বিজনেস করার জন্য একজনে হয় না, একজন হুট করে এসে বিজনেস আপনি করতে পারবেন না। আপনার ইচ্ছা করলে কিন্তু টেলিগ্রাম গ্রুপের মধ্যে আসেন, কথাবার্তা বলেন। যদি আপনার মনে হয় যে না, আপনি ওকে ট্রাস্ট করে বিজনেস করতে পারেন, দেন তো কোনো প্রবলেম নাই। স্কিল নেশন অবশ্যই আপনাকে সাপোর্ট করে বিজনেস করতে। ইন ফিউচারে যে আপনাদের প্রয়োজন হয়, স্কিল নেশন কিন্তু আপনাকে ফ্রি ওয়েবসাইট অফার করে। আপনি হোস্টিং ডোমেইন দিবেন, আমরা ওয়েবসাইট একসাথে মিলে বানাই দিব। সো এটাও আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ। বিজনেস সাকসেস চাই সবার কাছ থেকে। সো আমরা আবারও রিপিট করতেছি, যারা যারা নতুন আসছেন সবাইকে ওয়েলকাম স্কিল নেশনের আরেকটি ওয়ার্কশপে, রিপিট ওয়ার্কশপ বেসিক্যালি। সো আমরা শুরু করতে পারি। সো আমি নিয়মটা বলে দিই, যারা যারা আগে থেকে জানেন না, সেটা হচ্ছে যে কোনো রকম কোয়েশ্চেন থাকলে টাইপ করবেন, যতক্ষণ না পর্যন্ত সবাইকে আনমিউট করে দেওয়া হচ্ছে। কেউ আনমিউট করবেন না। এন্ড আরেকটা কথা, সেটা হচ্ছে যে মাঝে মানে YN লিখতে বলবো, Y ফর ইয়েস এন্ড N ফর নো, বুঝলে Y এবং না বুঝলে নো। সো আই গেস সবাই এই পর্যন্ত আছেন। এন্ড আমি একটু পরে আমার স্ক্রিনটা শেয়ার করছি, একটু সবাই দিবেন। আমি জাস্ট একটু ফেসবুকে দেখে আসছি, কটা মেসেজ আসলো, অনেকে তো ঢুকতে পারতেছে না। ওকে, সো অনেকে ঢুকতে পারতেছে না, অনেকে নক দিতেছে। আমি জাস্ট একটু ফেসবুকে দেখে আসি সব ঠিক আছে নাকি, তাহলে আমার একটা আইডিয়া হবে। এন্ড আমি এখনই শুরু করে ফেলবো আমাদের রিপিটটা। বেসিক্যালি রিপিট বেশিক্ষণ চলবে না, খুব ফাস্ট আমরা যাবো, মানে খুবই ফাস্ট আমরা যাবো রিপিটে। এন্ড ভিডিওটা সবাই পেয়ে যাবেন। ভিডিওটা কোথায় পাবেন আবার বলে রাখি, ভিডিওটা পাবেন হচ্ছে আপনারা ইয়াতে, কি বলে এটা, ভিডিওটা পাবেন হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রামে, আমি লিংক দিয়ে দিব। আপনারা সবাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। হ্যাঁ, দ্যাটস ওকে। সো যাই হোক, লেটস স্টার্ট দ্য রিপিট। এন্ড আসলে দেখা যাক আমরা কি কি পাইলাম কি কি পাইলাম না আজকে পুরো ওয়ার্কশপের মধ্যে। ওকে, সো আমি স্ক্রিনটা শেয়ার করছি এখান থেকে। স্ক্রিন শেয়ার কোথায়, স্ক্রিন শেয়ার প্রেজেন্টেশন। ওকে, সো ফিল আসতেছে নতুন করে শুরু করার, ভাল লাগে। ফ্রম দ্য বিগিনিং শুরু করে দেই। ওকে, ড্রপশিপিং ইন বাংলাদেশ স্কিল নেশন ডে 1 এ আপনাকে স্বাগতম। আমরা কি করব, আমরা হচ্ছে বাংলাদেশে মার্কেট প্লেসে ড্রপশিপিং করব। আপনারা কিন্তু এখানে কোয়েশ্চেন ড্রপ করতে পারেন, আমি চ্যাটের দিকে তাকায় আছি এখনই, কোয়েশ্চেন ড্রপ করতে পারেন, আমি এখান থেকে কোয়েশ্চেন উঠাবো। এন্ড তারপর একটা বিষয়, তারপর হচ্ছে যে আমরা বেসিক্যালি ইনস্টাগ্রামে করব এর একটাই কারণ, সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে আমাদেরকে অনেক কিছু অফার করে, যেগুলো আমরা বাইরে করতে গেলে আমাদের অনেক টাকা পয়সা দেওয়া লাগতো হয়তো বা। ওকে, সো আমরা সামনের দিকে যাই। সামনের দিকে ড্রপশিপিং কি, ড্রপশিপিং হলো এমন একটা বিজনেস পদ্ধতি, সেই পদ্ধতিতে আপনি প্রোডাক্ট স্টোর করতেছেন না, প্রোডাক্টটা আপনার কাছে রাখতেছেন না, প্রোডাক্টটা আপনি কোনো ওয়্যার হাউস নাই, কোনো স্টোর নাই, ডিরেক্ট সাপ্লাইয়ের কাছ থেকে কাস্টমার নিয়ে যাইতেছেন। উইট ইজ B2C। B2B আর B2C বিজনেসের ক্ষেত্রে দুইটা নিয়ম। এক B2B হচ্ছে বিজনেস টু বিজনেস, মানে হয়তোবা যে ক্রিয়েটর মানে বিজনেসের প্রডিউসার থেকে যাবে হচ্ছে সাপ্লায়ার, সাপ্লায়ার থেকে প্রডিউসার থেকে ডিলার, ডিলার থেকে সাপ্লায়ার থেকে হচ্ছে রিটেলার থেকে মনে করেন যে কাস্টমার থেকে কনজিউমার। সো এটা হচ্ছে B2B। B2C কি, ডিরেক্ট প্রোডিউসার টু ডিরেক্ট হইতেছে কাস্টমার। আপনি হচ্ছে B2C এর মধ্যে একটা কানেকশন, হুইচ ইজ এ মিডলম্যান বা ড্রপশিপার। ওকে, সো এখানে একটা জিনিস দেখি, এটা মনে করেন আমাদের প্রোডাক্ট, এই যে গোল্ডেন জিনিসটা আমাদের প্রোডাক্ট। এন্ড এইখানে
এখানে যে এটা আছে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের যেই কি বলে আমাদের ওয়্যারহাউস। সো আমরা যদি নর্মালি একটা কাজ করি সেটা হচ্ছে আমাদের এই যে এখানে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটাকে যদি আমরা ওয়্যারহাউস আমাদের যদি নর্মাল বিজনেস করতে হয় আমাদের একটা ওয়্যারহাউস লাগবে, আমাদের একটা কি লাগবে স্টোর লাগবে, স্টোরের মধ্যে মার্কেটিং করতে হবে, মার্কেটিং এর পরে আমাদের এখানে ওইটাকে সেল করতে হবে কাস্টমারের কাছে, দেন আমরা ওখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারবো। সো তারপরে আবার এগুলার ভাড়া আছে, স্টোরের ভাড়া আছে, ওয়্যার হাউসের ভাড়া আছে, যাতায়াতের ভাড়া আছে, মার্কেটিং এর ভাড়া আছে। সেম কাজ আমরা যদি এখানে করি উইচ ইজ আমরা এই প্রোডাক্টটাকে নিলাম, একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, অপশনাল দরকার নাই, ইনস্টাগ্রামে নিয়ে আসলাম, ওয়েবসাইটের ইনস্টাগ্রাম, তারপর আমরা সেটাকে সেল করলাম এবং আমরা সেখানে কিন্তু প্রফিট জেনারেট করতে পারলাম, উইচ ইজ টোটালি ফাইন, অসম একটা জিনিস। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছেন। বুঝলে ওয়াই লেখেন, না বুঝলে যদি রিপিট করতে পারেন আমরা কিন্তু আবার এন লিখতে পারি। সো ওয়াই লিখতে পারেন, আই গেস সবাই বুঝতে পারছেন। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস বুঝার জন্য। আচ্ছা, সো আমরা এখন তাহলে সামনে দিকে যাই। ওকে, সবাই বুঝতে পারছেন, উইচ ইজ প্রিটি মাচ গুড। আপনাদের সবাইকে কিন্তু আমি টেলিগ্রামে দেখতে চাই। কেন দেখতে চাই? বিকজ আমি চাই যে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হোক, একটা ভালো বিজনেস তৈরি হোক। ওকে, সো শুরু করতে আপনার কি কি লাগবে? আপনার নিশ সার্চিং করতে হবে। নিশ মানে কি? সাবজেক্ট সার্চিং করতে হবে যে কোন সাবজেক্টে বেসিক্যালি আপনি আপনার বিজনেসটা করবেন। হতে পারে বেবি প্রোডাক্ট, হতে পারে মার্কেট, হতে পারে হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, হতে পারে হচ্ছে যে আপনার নেকলেস, ব্রেসলেট, মেকআপে আমার অনেক ফোকাস দিই। হ্যাঁ, মেকআপের ব্যাপারে আজকে দেখলাম না, মেকআপে আমি অনেক ফোকাস দিই কজ আমার ওই প্রোডাক্টটা নিয়ে আমার ড্রপ শিপিং করতে ভালো লাগে। ওকে, সো মার্কেট অ্যানালাইসিস আছে। মার্কেট অ্যানালাইসিস মানে কোন প্রোডাক্টটা মার্কেটে চলতেছে, কোন সেটা নুডের মেকআপ চলতেছে নাকি সেটা অন্যান্য যে মেকআপ, আমি একটাই জানি। হ্যাঁ, সো ওই কোন মেকআপ ব্র্যান্ডের কোনটা চলতেছে সেটা আপনার জানা উচিত। প্রোডাক্টটা সোর্সিং কই থেকে আপনি প্রোডাক্টটা পাবেন সেটাও কিন্তু আপনার জানার বিষয়। প্রোডাক্ট আপনি কই থেকে পাচ্ছেন, ফাইন্ডিং দ্য প্ল্যাটফর্ম খোঁজা লাগবে কোথায় সেল করবেন। এই ক্ষেত্রে আমরা ইনস্টাগ্রাম দেখতেছি, ইনস্টাগ্রামের মধ্যে সেল করবেন। তারপর আছে যে মার্কেটিং এর ব্যাপারে, মার্কেটিংটা কিভাবে করবেন, কিভাবে প্রোডাক্টের মার্কেটিংটা হবে সেটা আমরা দেখবো। ওকে, সো মার্কেটিং এর ব্যাপারেও আপনার মার্কেটিং জানা লাগবে, কিভাবে মার্কেট করতে হবে, কিভাবে মানুষের সাইকোলজি বুঝে তাকে অ্যাটাক করতে হয়। হ্যাঁ, বেসিক্যালি বিজনেস হচ্ছে একটা অ্যাটাকের খেলা। ওকে, সো আপনি এই 3 দিনে কি কি শিখতেছেন? প্রথম হচ্ছে নিশ এন্ড প্রোডাক্ট বের করা শিখতেছেন। অলরেডি কিন্তু আমরা আজকে অনেকটা দেখছি নিশ এন্ড প্রোডাক্ট কেমনে বের করতে হয়। সোর্সিং শিখতেছে, কই থেকে প্রোডাক্ট আসতেছে এই সোর্সিংটা শিখবো। ইনস্টাগ্রামে একটা স্টোর সেটআপ করতে হয়, আমরা লাইভ একটা স্টোর সেটআপ করব। এন্ড মজার বিষয় হচ্ছে আপনাদের থেকে আমি একজনের স্টোর লাইভে এখানে সেটআপ করব। সো যারা অ্যাক্টিভ থাকবেন আমরা স্টোর সেটআপ মেবি কালকে করব, একটু আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারেন। ওয়েবসাইটের বিষয়ে কাইন্ডলি বলবো যারা স্টোর সেটআপ চাচ্ছেন যে আমি আপনার স্টোর সেটআপ করে দেই, ক্ষেত্রে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন। অবশ্যই আমাদের স্কিল ন্যাশন গ্রুপে এবং টেলিগ্রামে অ্যাক্টিভ থাকলে আমি আপনাকে একজনকে চুজ করে তার স্টোর সেটআপটা আমি করে দিব। বেসিক্যালি স্টোর সেটআপ জানতে হবে, স্টোর সেটআপ স্টোরটাকে মার্কেটিং মানে অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং করতে হবে। অর্গানিক মার্কেটিং স্ট্যান্ডস অফ দ্য ফুড অর্গানিক, যেটাকে আমরা বলতেছি হচ্ছে একবারে সিমলেসলি অর্গানিক, কোনো টাকা পয়সা নাই। পেইড মার্কেটিং হচ্ছে আপনি কিছু টাকা পয়সা দিতেছেন, এন্ড তারপরে আমরা প্রফিট এন্ড সেলের ক্যালকুলেশন করতেছি। সামনে যাই। এছাড়াও আমরা 3 দিনে কি হিসেবে ক্যানভা শিখবো। ক্যানভা কি? ক্যানভা হচ্ছে একটা বিজনেস ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইনিং টুল, এন্ড ফটোশপ আমরা সবাই জানি, ফটোশপ হচ্ছে একটা গ্রাফিক ডিজাইনিং টুল। মনে রাখবেন ক্যানভা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইনিং টুল, মানে শুধুমাত্র বিজনেস করতে যে গ্রাফিক্স লাগে সেগুলো আপনি ক্যানভা তৈরি করতে পারবেন। তো সামনে যাই, তারপরে আমরা দেখবো যে কিভাবে বিকাশ দিয়ে আলি এক্সপ্রেসে কোনো একটা এজেন্সির মাধ্যমে, উইচ ইজ বাংলাদেশের 1 নাম্বার ট্রাস্টেড এজেন্সি, তার মাধ্যমে আপনি প্রোডাক্ট কিনবেন। সো এই 3 দিন পরে আপনি কি পাবেন? সার্টিফিকেট অফ অথেন্টিসিটি। অথেন্টিসিটি মানে হচ্ছে আপনি যে বিজনেসটা করতেছেন, বিজনেসটা আসলে যে অথেন্টিক, এটা কিন্তু শুধুমাত্র আমাদের মাধ্যমে আমরা সার্টিফিকেট করবো যে ভাই, বা আপনার ক্লায়েন্টকে যদি বলেন যে আপনি কেন টাকা দিব, আপনার কেন আগে টাকা দিব, ওই ক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসটা অথেন্টিক, আপনি কিন্তু আমাদের এই একটা সার্টিফিকেট দিতে পারেন। মার্কেটিং এর ক্ষেত্রে অনেক টুলস আছে যেগুলো বাইরে দেশে বেসিক্যালি বাইরে দাম 10, 20, 30, 40 থেকে শুরু করে $1000 পর্যন্ত অনেকগুলো মার্কেটিং রিসোর্স আপনাকে ফ্রি দেওয়া হবে। গ্রামারলি থেকে শুরু করে অনেক কিছু। ক্যানভার প্রিমিয়াম ভার্সনটাও কিন্তু মার্কেটিং রিসোর্সের মধ্যে পড়ে। ফটোশপ এন্ড ক্যানভার বেসিক দেখবো আমরা। তারপর প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্টের কেমনে ডিজাইন করতে হয়, কি কি কালার দিতে হয়, কালার থিওরি, কালার ম্যাচিং, কালার সাইকোলজি, কাস্টমার সাইকোলজি থেকে শুরু করে কনজিউমার সাইকোলজি, সব ধরনের সাইকোলজিক্যাল যাদের জিনিসপাতি আছে একটা কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে যাদের দরকার হয়, আমি তাই দেখবো। একটু ফাস্ট বলতেছি কজ অনেকটা বেজে গেছে, শেষ করতে হবে আমাদেরকে। প্রোডাক্ট সোর্সিং করতে হবে, সেল কেমনে জেনারেট করতে হবে, কেমনে মার্কেটিং করতে হবে, অ্যাড সেটআপ করতে হবে, ফেসবুকে ইনস্টাগ্রামে কেমনে অ্যাড দিতে হবে, সেটা কিন্তু আমরা দেখবো। সো এই ছিল আর কি মোটামুটি আমাদের বেসিক্স, আমরা এই জিনিসপাতিগুলো দেখবো। এছাড়াও হচ্ছে যে আমাদের আরো কিছু জিনিসপাতি দেখারও অবশ্যই বাকি আছে। এখন আমরা জিনিসটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা খুব ইজিলি কিভাবে আমাদের আমরা প্রোডাক্টকে সোর্স করতে পারি এবং কোন প্রোডাক্টগুলো বেসিক্যালি বিক্রি হয় অনলাইনে। ওকে, সো দেখি আমরা কোন প্রোডাক্টগুলো অনলাইনে বিক্রি হয়। আমরা এখানে আচ্ছা একটা ফেসবুক ওপেন করা আছে, ফেসবুক হুট করে দেখাইলে আবার সমস্যা। হ্যাঁ, সো এটা একটু ঝামেলা, আমি ফেসবুক থেকে বাইরে হয়ে আগে
নাইলে আবার সমস্যা হয়ে যাবে। আচ্ছা, সো যাই হোক আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আমি ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন, আপনারা ইনস্টাগ্রামে চলে যাবেন। আপনারা যাইতে পারেন, যেটা হচ্ছে সিমলেসলি আপনি ইনস্টাগ্রামে চলে যাবেন। ইনস্টাগ্রামে চলে যে সার্চের মধ্যে লিখবেন, আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন শেয়ার হয়নি এখনো জানি, কমেন্ট করার দরকার নাই। স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিন প্রি অর্ডার ইনস্টাগ্রাম। আচ্ছা, সো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা ইনস্টাগ্রামে চলে আসি। ইনস্টাগ্রামে যারা যারা আমাকে ফলো করেনি ফলো করতে পারেন। আমি মাঝে মাঝে একটু ইচিং মানে ভালো কাজই করি ইনস্টাগ্রামে। হ্যাঁ, আমার ইনস্টাগ্রামে আমার সাথে কানেক্ট থাকতে পারেন, কথাবার্তা হয় মাঝে মাঝে। আর একটা কথা সেটা হচ্ছে যে যারা যারা মার্কেটিং শিখতে চান তাদের জন্য একটা ছোট্ট প্রমোশন করে দিই। learningbangladesh.com learningbangladesh.com কি বাংলাদেশের মার্কেটিং শেখার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। তাদেরকে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, যদিও এটা তাদের স্পন্সর না, আর সাব্বির ভাইকে আমার অনেক পছন্দ। সাব্বির ভাই হচ্ছে এটা সিও, ওনাকে আমার অনেক পছন্দ। সো এটার জন্য আমি একটু প্রমোট করে দিলাম। তো আমরা সামনে যাই। সামনে যে আমরা যেটা করবো, আমরা ইনস্টাগ্রামে আসার পরে আমরা লিখবো হচ্ছে প্রি অর্ডার শপ। আমরা যে প্রি অর্ডার শপ লিখি, আমরা অনেক ধরনের পাইতেছি। যেমন এই যে একটা হ্যাশট্যাগ পাইছি, হ্যাশট্যাগ মার্কেটিং আমরা দেখবো শপিং ইন ইউএসএ প্রি অর্ডার শপ বিডি যদি লিখি, বিডি স্ট্যান্ড ফর বাংলাদেশ, সবাই জানি। আমরা বিডি লিখে দেখি যে আসলে প্রি অর্ডার শপ আমরা কি কি পাইতেছি বিডিতে। বিডি বার্থডে গিফট শপ, প্রি অর্ডার বিডি, গ্লি বিডি, এখানে আছে হচ্ছে এই যে প্রি অর্ডার হিজাব টাইপ অফ, এই যে লেডি মিস্ট বিডি। ঠিক আছে, একটা জিনিস লিখি আমি আগে বার দেখাই দিই, উইচ ইজ মেকআপ প্রি অর্ডার। লেটস সি মেকআপ প্রি অর্ডার বিডি। কেউ যদি কোনো শপ পান বা কারো যদি জানা কোনো পেজ থাকে, এটা কিন্তু আমাকে বলতে পারেন। এটা হচ্ছে মেকআপ প্রি অর্ডার বিডি, মেকআপ pre-order okay, so let's see মেকআপ প্রি অর্ডার। এই ক্ষেত্রে এটা আমি বাংলাদেশি সব, ব্রুনি দরকার নাই। আমরা এখানে চলে, একটা হচ্ছে ভিনটেজ ভায়োলেট। এটা আমার একটা ফ্রেন্ডের বিজনেস ছিল, কাজ করা হয় নাই। ওয়েবসাইটও বানাইছিলাম এটার জন্য, বাট আসলে ওরকম কাজ করা হয়নি, তো তাই আসলে লাগাইতে পারিনি। সো এখানে থেকে আপনারা যদি দেখতে পারেন যে আসলে আর তারা কি সেল করতেছে, তারা বেসিক্যালি এটা যদি আমার সেটআপ করা একটা স্টোর, এখানে একটা লিংকও আছে ওয়েবসাইটের, বাট ওয়েবসাইটে অ্যাভেলেবেল না, ডিলিট করে দিছি বেসিক্যালি। সো এখানে দেখতে পারেন এগুলো সব মোবাইল দিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন। মোবাইল দিয়ে বেসিক্যালি আপনি ড্রপ শিপিংটা করা পসিবল। অনেক ক্ষেত্রে পিসি লাগে না, যতক্ষণ না পর্যন্ত আপনি ওয়েবসাইট ম্যানেজ করতেছেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে জিনিসপাতিগুলো আছে, এই ড্রেসটা বলতে পারেন, আইফোনের জন্য এই কভার গুলো বলতে পারেন, দেন হচ্ছে যে আপনি স্পঞ্জ গুলো করতে পারেন, মেকআপের অ্যাসেট বলতে পারেন, ড্রেস বলতে পারেন, সবই কিন্তু আপনি মোটামুটি এখানে পাইতেছেন। এখানে কম্বো অফার আমরা লঞ্চ করছিলাম, কটা সেল হয়েছিল পরেরটা আমার জানা নাই। আচ্ছা, তো তারপর একটা জিনিস দেখি, এখানে তারা কিছু জুতা সেল করছে। এই জুতাগুলো কই থেকে আনে এটা আমরা দেখবো। হ্যাঁ, এটা যদিও বাংলাদেশি না, বাট চায়না থেকে আপনি ইচ্ছা জুতা আনতে পারেন। এটা হচ্ছে থাইল্যান্ডের, এটাকে আমরা স্কিপ করে যাই। প্রি অর্ডার বিডি, তারা এখানে কিছু ড্রেস সেল করতেছে, অবশ্যই তারা কিন্তু প্রি অর্ডার বলছে, 30 days ডেলিভারি টাইম, যেটা আমি একটু আগে বলছি। গ্লিতে যদি যাই, এখানে এটা আমি প্রি অর্ডার না, অনেকটা আছে প্রি অর্ডার সব বলতেছে, বাট এই যে এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনি আলিএক্সপ্রেস, সপ্তাহে প্রি অর্ডার না, এই প্রোডাক্ট গুলো এই যে বেসিক্যালি এই প্রোডাক্ট গুলো আপনি কিন্তু আলিএক্সপ্রেসে পাবেন। সামনে যে আমরা সামনে এখানে একটা শপিং পাইতেছি, এটাও দেশের বাইরের, এটা নিয়ে দেখার লাভ নাই। এটা বাইরের মেকআপ প্রি অর্ডার বাইরের, এটা মেবি এটা মালয়েশিয়ার। আমি আচ্ছা এখানে একটা আরো কিছু শপ দেখাই, প্রি অর্ডার বিডি। এই যে প্রি অর্ডার বিডি স্টাফস, প্রিমেটস, আমি এগুলা একটু আগে দেখা আসছি। যারা যারা আগের ভিডিও মানে আগে দেখছেন তাদের অতটা দেখার দরকার নাই। বেসিক্যালি এখানে ফেক নেলস গুলো, হ্যাঁ ফেক নেলস গুলো কিন্তু হিউজ সেল হয়। আমি যদি একটা সেল করি নাই, তারপর এই প্রোডাক্ট গুলো সবই কিন্তু আলিএক্সপ্রেসে মোটামুটি অ্যাভেইলেবল আছে। তারা কি সেল করতেছে এখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন। সো আজকে আমরা মার্কেটিং বা কিভাবে ফলোয়ার বাড়াবেন সেই ব্যাপারে কথা বলতেছি না, ফলোয়ার ব্যাপারে আমরা নেক্সট দিন দেখবো। সো এই প্রোডাক্টগুলো বেসিক্যালি কই পাবেন? এই প্রোডাক্টগুলো পাবেন হচ্ছে আলিএক্সপ্রেসে। আলিএক্সপ্রেসে চলে গেলে বেসিক্যালি এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন। আলিএক্সপ্রেসে ফার্স্ট অফ অল আপনাকে যেতে হবে। আলিএক্সপ্রেসে ফার্স্টে যাবেন। আমি কিছু কোয়েশ্চেন পাইলাম, কোয়েশ্চেনগুলোর উত্তর দেখি যতটুকু দেওয়া সম্ভব হয়। ড্রেস তো ওজন বেশি হয়ে যায়, বেশি ক্ষেত্রে কি ওটা কাস্টম চার্জ হবে? ড্রেসের ক্ষেত্রে বেশি ক্ষেত্রে কাস্টম চার্জ ধরে না, কোনো কোনো ক্ষেত্রে তারা কাস্টম চার্জ ধরতে পারে, এটা ডিপেন্ড করে। সো আমি ফার্স্ট থেকে আবারও বলতেছি, আলিএক্সপ্রেসে চলে আসবেন। আলিএক্সপ্রেসে চলে আসে আমরা ফার্স্টে বেশি সেল হয় এমন জিনিস হচ্ছে নেকলেস। হ্যাঁ, এই যে চোকার নেকলেস, হ্যান্ডমেড ডিজাইন চোকার নেকলেস, আমার খুব ভালো লাগে একটা জিনিস, চোকার নেকলেস। ওকে, এই যে জিনিসটা আসছে। ওকে, সো এবার আমরা অন্য একটা প্রোডাক্ট দেখবো। এখানে আপনি যে প্রোডাক্টগুলো দেখতেছেন এটাকে বলা হয় চোকার নেকলেস। এটা গলার মধ্যে বেসিক্যালি পরে। হ্যাঁ, অন্য কোথায় কোথায় পরে নাকি আমার জানা নাই, আমি যেটুকু ছবিতে দেখছি ওইটুকু বললাম, ভুল হলাম ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বেসিক্যালি। আচ্ছা, সো যাই হোক, আমরা এখানে যে নেকলেস গুলো দেখতে পারতেছেন তার মধ্যে ফার্স্ট অফ অল আমার নজর যে নেকলেসটা কাটছে, আমার কেউ থাকলে আমি অবশ্যই তারা এই জিনিসটা গিফট করতাম। এখানে এই নেকলেসটা যে দেখতেছেন, এই জিনিসটার আপনি যদি $2 কিনেন, আপনি যদি পার ডলার 100 টাকাও ধরেন, তাহলে এটা 200 টাকা আসতেছে। ওকে, সো আপনাকে যদি বলি যে ভাই
এই নেকলেসটা আপনি সেল করবেন কততে? আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। আগে অনেকে কমেন্ট করেন, অনেকে ছিল শাই ফিল করেন, ইচ্ছা করে না। একটু কমেন্ট করতে পারেন, এটাকে উৎসাহ দেয় যে আপনি যদি 200 টাকায় এই নেকলেসটা পান, মনে করেন এই জিনিসটা আপনি শাইনিং একটা জিনিস 200 টাকা পাইতেছেন, আপনি কত টাকা সেল করবেন? কমেন্ট করে জানিয়ে ফেলতে পারেন। এখানে কিন্তু অরিজিনাল ছবি দেওয়া হয়েছে। সেই ছবিগুলো আপনি এখানে চেক আউট করতে পারেন। 4.5 বলছেন, 300 টাকা বলছেন। কত টাকা সেল করবেন এটা বলবেন। 600 বলছেন। আপু মনে হয় আরেকবার কমেন্ট করছিল। 800 টাকাও বলছেন মানুষ। আচ্ছা, সো এখানে কিছু রিভিউ আছে। ইট ডিড নট কাম 4 মান্থ ফর শিওর। 4 মাসও পায় নাই। সো এটাই বেসিক্যালি বুঝতে মাই ওয়াইফ লাভড ইট। ওকে, সো এই যে দেখেন এখানে কিছু ছবি আছে। এই যে দেখেন ওনার ওয়াইফ বেসিক্যালি এটাকে লাভ করছে। যাই হোক, এরকম একটা প্যাকেজের মধ্যে আপনি প্রোডাক্টটা পাবেন। আপনি এখানে ছবিটাও দেখে নিতে পারেন, রিভিউ গুলো চেক করবেন। একজন বলতেছে 4 মাসও পায় নাই, একজন বলতেছে তার অনেক ভালো লাগছে। ওকে, সো এইভাবে রিভিউ দেখে আপনাকে অবশ্যই কিনতে হবে। যদি আমার কেউ থাকতো আমি এটা গিফট করতাম, আগে বলছি। সো যাই হোক, ওটা ফ্যাক্ট না। সবাই বলছেন হচ্ছে 800, 400, 500 সবাই বলছে। আমি 500 টাকা ধরে নিলাম। 500 টাকা যদি আপনি ধরে নেন, এটার প্রাইস বেসিক্যালি পড়তেছে হচ্ছে আপনার কেনা 200 টাকা, 500 টাকা সেল করলে আপনার 300 টাকা কিন্তু প্রফিট হইতেছে। ওকে, তো ডলার কই থেকে নেবেন? ডলার হিসাবের জন্য কিন্তু আপনি আপনার ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন, ডেবিট কার্ড ইউজ করতে পারেন, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড ইউজ করতে পারেন। আপনি কিন্তু ওয়েব মানি ইউজ করতে পারেন, আপনি পেপাল ইউজ করতে পারেন, অন্যান্য জিনিসপত্রকে ইউজ করতে পারেন। যারা ভাবতেছেন ওয়েব মানি টিউটোরিয়াল আসবে নাকি, দেওয়ার চেষ্টা করব। তবে আল্লাহ জানে কতটা। হ্যাঁ, স্টিকারটাই ট্রাই করছিলাম কমেন্ট। আচ্ছা, সো যাই হোক, আমরা সামনের দিকে আবার চলে যাই। ওকে, সো এই একটা জিনিস, আমরা একটা নেকলেস দেখলাম যেটা কিন্তু বাংলাদেশের মার্কেটে হিউজ সেল হয়। ওকে, সো এই সেম একটা জিনিস আমরা এখানে দেখতে পারতেছি। এটা মেবি সেম না, লেটস সি এটা কি জিনিস। ওকে, সো এটা মেবি ব্রেসলেট, আই গেস। এটা নেকলেস হওয়ার সম্ভাবনা কম। এটা কি ব্রেসলেট? ইয়েস, এটা ব্রেসলেট। ওকে, সো এই দুটো কম্বো করে কিন্তু বিক্রি করতে পারেন। দেখেন আগেরটা আপনার 200 টাকা কেনা পড়তেছে, এটা আপনার হাইয়েস্ট কত পড়বে? এটা হচ্ছে $1.40। হ্যাঁ, আচ্ছা এইটা না, আপনি একটু সুন্দরটা দিয়ে দিলেন $1.70। ওকে, আমি যদি একটু ক্যালকুলেট করি, আগেরটা ক্ষেত্রে আপনার পড়তেছে হচ্ছে $2.00 প্লাস ইন্টু, যদি আপনি 200 টাকা বেসিক্যালি আসতেছে, আর 1.40 প্লাস আপনি এখানে, আচ্ছা প্লাস না করি, আপনি এখানে 2.00, আমরা যদি 1.70 প্লাস করি আমাদের 5.7। আমরা যদি এখন 5.7 কে আমরা 100 দিয়েও মাল্টিপ্লাই করি, 5.7 ইন্টু 100 দিয়ে মাল্টিপ্লাই 570 টাকা। 570 টাকা আপনি একটা ব্রেসলেট সেম রকম দেখতে একটা নেকলেস পাইতেছেন। সো এখন আমাকে জাস্ট কয়েকজন বলেন যে আপনি হইলে এই নেকলেস এবং ব্রেসলেট কত টাকা সেল করতেন, একটু আপনার থেকে জানা দরকার। ওকে, সো এটা একটু জাস্ট কেউ কমেন্ট করেন, যারা যারা একটু অলস টাইপ অফ, একটু চিয়ার আপ করেন আমাকেও। হ্যাঁ, কারণ অনেক বেজে গেছে, 12টা 21, অনেক প্যারা নিয়ে করতে। 790, 1500, 850, হুইচ ইজ ফাইন। ঠিক আছে, প্রাইসটা ফ্রিতে দিব। আচ্ছা ভাই, ঠিক আছে, আমাকে তাহলে একটা কিনে দেন ভাই। যে বললেন ফ্রিতে দিব, আমাকে একটা কিনে দেন। আমি খুব খুঁজতেছি অনেকদিন ধরে, বুঝছেন। যাই হোক, 599 বলছেন। এই প্রোডাক্টটা কিন্তু আমার ভালো লাগছে। হ্যাঁ, এটা আমরা ক্রিস্টাল শাইন ব্রেসলেট, এটাকে আমরা আমাদের লিস্ট অ্যাড করে রাখি। বেসিক্যালি আমি একটা লিস্ট তৈরি করছি এখানে, আগের ভিডিওতে যারা ছিলেন জানেন। সো এই ক্ষেত্রে আমার মনে করেন এটা কেনা পড়তেছে হচ্ছে 1.7, যেটা হচ্ছে 170 টাকায়। যদি 100 টাকা করে মোটামুটি ধরেন, আমি এটাকে ব্রেসলেটটাকে শুধু আমি সেল করতাম, আমি নিজে হলে সেল করতাম মনে করেন। আচ্ছা, আপনারা যেহেতু বলছেন, সব মিলে মনে করেন আমি এটাকে সেল করলাম হচ্ছে 300 টাকা। ওকে, সো আমার লাভ কত হচ্ছে এখানে? 170 মাইনাস 300 কত হয় আপনারা হিসাব করেন, হিসাব করে লাভটা বের করে ফেলেন। ওকে, সো যাই হোক, এইভাবে কিন্তু আমরা ইজিলি ড্রপ শিপিং করতে পারি। একজন বলছেন 5000 টাকায়। ভাই আপনার আসলে, যাই হোক, সেল করতে পারলে অবশ্যই আপনার কংগ্রাচুলেশন, 5000 টাকা সেল করতে পারলে। আচ্ছা, সো এটাই বেসিক্যালি ড্রপ শিপিং এর মডেল। ড্রপ শিপিং এইভাবেই হয়, এইভাবেই বেসিক্যালি ড্রপ শিপিং প্রসেসটা হয়। এইভাবে আমরা এর ফিউচারে আরো অনেক কিছু দেখবো, আমরা বেসিক্স থেকে বেসিক্স নিয়ে আলোচনা করব। সো আমি আবারও সবাইকে আনমিউট করে দিচ্ছি, এর বেশি আজকে কিছু দেখায় নেই। আর মোটামুটি সবাই একটু কোয়েশ্চেন নিছিলাম, এই জন্য সময় লাগে। সবাইকে আমি আবারও আনমিউট করে দিচ্ছি। আপনারা সবাই নিজেকে আনমিউট করে আসলে কোয়েশ্চেন করতে পারেন, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, যেটা আগে আমরা আমার একটা কোশ্চেন ছিল। জি জি ভাই বলেন। যে আমি একটা জিনিস কনফিউশন, যে ওই আমি তো সাধারণত জানি একটা ওয়েবসাইটে মানে ওই প্রোডাক্ট শপ তৈরি করতে হয়, তো এখানে আপনি বলেন ইনস্টাগ্রামে শপ তৈরি করা, তো এটা কি প্র্যাকটিসের জন্য মানে? না না, অবশ্যই প্র্যাকটিসের না, এটা বিজনেসের জন্য। কারণ আমরা কিন্তু বিজনেসগুলো ইনস্টাগ্রাম থেকে দেখাইছি। যদি আপনি দেখেন, আমরা কিন্তু বিজনেসগুলো ডাইরেক্টলি ইনস্টাগ্রাম থেকে উঠে দেখাইছি। মানে ইনস্টাগ্রাম দিয়েই হচ্ছে মানে ড্রপ শিপিং করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। মানে ওয়েবসাইট, একটা ওয়েবসাইট বিল্ড করতে তো অনেক খরচ পড়ে, ডোমেইন হোস্টিং, ইয়েতে। মানে ইনস্টাগ্রামে তো অত খরচের প্রয়োজন পড়ে না। না, ইনস্টাগ্রাম তো আপনাকে কোনো খরচ, আপনি হয়তোবা $1-2 বুস্টিং করতে পারেন, অ্যাড দিতে পারেন, 100-200 টাকার অ্যাড দিতে পারেন। জি। সো এটা তো অতটা খরচ না, করতেই হবে, একটু নরমাল। এটাতে মনে করেন করলে আপনারই সেল পারবে। প্লাস আপনি আরো অনেক মানুষ আছেন, মনে করেন যে আমি এটার জন্যই বললাম যে আপনারা একটা কমিউনিটি বা টেলিগ্রাম কমিউনিটির মধ্যে থাকলে আপনারা হয়তো এখানে কথা বলতে পারবেন, যে কোন একটা আপু পাইলেন, আপুটা মনে করেন ইনস্টাগ্রামে যদি যেহেতু ড্রপ শিপিং করা যায়, এটাতে তো অ্যাফিলিয়েটও করা সম্ভব।
আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ইয়েস, আপনি ইনস্টাগ্রাম থেকে করতে পারেন। আমার একটা কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে মনে করেন যে আপনারা একটা সবাই কমিউনিটির মধ্যে আসলেন, কোনো আপু বা ভাইয়ার হয়তো বা দেখলেন যে ফেসবুক ইনস্টাগ্রামে একটা পোস্টে অনেক শেয়ার আছে, অনেক লাইক আছে, হ্যাঁ, এরকম আমাদের মধ্যে অনেকে আছেন। সো তারা কিন্তু ইচ্ছা করলে বিজনেসটাকে প্রমোট করে দিতে পারেন, হ্যাঁ, এখানে তারা মিলেও বিজনেস করতে পারেন। আমি এগুলোকে অবশ্যই প্রমোট করি এবং স্কিল নেশন অবশ্যই সাপোর্ট করে এগুলোকে। সো আর কারো কোনো কোশ্চেন আছে নাকি? অনেক কম মেম্বার এখন আমাদের কাছে, আচ্ছা, আমাদের আমার কাজ আরেকটা শেষ। কোশ্চেন ছিল এই জি নিশ জি সিলেকশন নিয়ে। তো জি জি এই নিশ একটা ওয়েবসাইট বা শপে তো মানে আমি যেটা দেখি যে ভিতরে যখন শপে ঢুকি মানে কয়েক রকমের ক্যাটাগরি থাকে, যে হুম মানে হুম। বেবি টয়েস, বেবি রিলেটেড, ইলেকট্রনিক্স রিলেটেড, আবার মানে কয়েক ধরনের ক্যাটাগরি। তো নিশ সিলেকশনটা প্রয়োজন কি তাহলে? মানে যদি যেহেতু নিশ, একটা আমি কি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে মানে কাজ করবো প্রথমে, এর আপনি জন্য তো কি একটা প্রোডাক্ট দিয়ে বেশি দূর আগাইতে পারবেন না, এটি হচ্ছে সমস্যা। আপনি যদি আজকে নিশ? একটা টি-শার্ট নিয়ে, টি-শার্ট মনে করেন নিয়ে আপনি আসলে আপনি কি টি-শার্টই বিক্রি করলেন, জি জি, তাহলে এখানেই তো আমার কোশ্চেন, মানে যেহেতু আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করবো না, তো নিশ সিলেকশনের প্রয়োজনটা কি সেটা জানতে চাচ্ছি। নিশ, নিশ সিলেকশনে একমাত্র প্রয়োজন সেটা হচ্ছে যে ট্রেন্ড কে ধরার জন্য আপনার নিশ দরকার আছে, যে আপনি আসলে কোন ট্রেন্ডটাকে ফলো করতেছেন। নিশ সিলেকশন হচ্ছে বেসিক্যালি চেঞ্জ হবে, আপনার শপের মধ্যে আলাদা আলাদা নিশের প্রোডাক্ট থাকবে। সো ট্রেন্ড এবং মার্কেট প্লেস বুঝে আপনাকে নিশ সিলেকশন করাটাই আমরা বেসিক্যালি দেখাবো, যে আপনি কোন সময় কোন মার্কেটে কি চলতেছে এবং কোনটা দিলে কি হবে। ওই ক্ষেত্রে আমরা ওই কোন কোন নিশ গুলো চলতেছে ওগুলো কি কেমনে খুঁজে বের করতে হয়, এটাই বেসিক্যালি ফোকাস করব আমরা। আচ্ছা, আর আর প্রাইসটা মানে সেলিং প্রাইসটা সেটা আপনার ক্ষেত্রে তো অনেকে লেখছে আচ্ছা 5,000 ভাইয়া, 2,000, মানে হ্যালো। বিভিন্ন জন। জি 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 হ্যাঁ হ্যাঁ, ভাই। আচ্ছা, ওই হ্যালো। যে বিকাশের মাধ্যমে প্রোডাক্ট আলি এক্সপ্রেস থেকে কেনার বিষয়টা যদি আরেকবার দেখাইতেন। ভাই ওটা আমরা এখনো তাহলে আর দেখাইনি, কি। এটা আমার নেক্সট, এটা আমার লাস্ট ক্লাসে দেখবো। ওটা ওটা আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, ওটা আমরা লাস্টের দিকে ইনশাআল্লাহ দেখবো। হ্যালো ওকে। ভাইয়া। হ্যালো জি ভাই, জি ওই ভাই সেলিং প্রাইসটা মানে সিলেকশনের ক্ষেত্রে মানে সেলিং প্রাইসটা কিভাবে নির্ধারণ করব? মানে আপনার পারচেজ প্রাইস আর সেলিং প্রাইসের ডিফারেন্সটা কতটুকু হওয়া উচিত? মানে 300 200 300 এরকমই কি রাখতে হবে? এটা আমরা ইনশাআল্লাহ দেখবো। এটা হচ্ছে কনজিউমার সাইকোলজি বা কাস্টমার সাইকোলজির উপর ডিপেন্ড করে, কিরকম একটা কাস্টমার পে করতে পারতেছে, এর উপর একটা বেসিস আমরা অ্যানালিটিক্যাল আলোচনা ইনশাআল্লাহ করবো সামনে। একটা প্রোডাক্ট তো সাধারণত ডিমান্ড, তারপর চয়েস অনেক কিছু জি জি নির্ভর করে, মানে ডিমান্ড এখানে বেশি হলে প্রাইস কম বেশি হয়। মার্কেটিং এর ডিমান্ড 4P আছে, 4টা পি মিলে বেসিক্যালি মার্কেটিং হয়। আমরা পরে আলোচনা করব যে ডিমান্ড আছে, প্রোডাক্ট আছে, প্রাইসিং আছে, প্রমোশন আছে, তারপরে হচ্ছে প্রোডাকশন আছে, অনেক কিছু আছে। এগুলোকে ম্যানেজ করে বুঝে শুনে অ্যানালিটিক্যাল দাঁড় করায় আমরা দেখবো যে কতটা একটা প্রাইসিং হওয়া উচিত, মানে কনসেপ্ট গুলো বিল্ড করার চেষ্টা করবো আর কি। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে আচ্ছা ভাই, পাচ্ছি আমার ভাই। একটা কোশ্চেন ছিল। ভাইয়া আচ্ছা ভাই, বলছিলাম একটা একজন একজন বিষয় করে একটু। করেন। জি জি ভাই জি, বলেন। আমি একটু বলতে চাচ্ছিলাম জি যে জি বলেন। আমি এট এ টাইম হচ্ছে কতগুলা প্রোডাক্ট একসাথে নিয়ে আসতে পারবো? আপনি যেহেতু একটা কথা বলছিলেন যে 1 কেজি বা এর নিচে হইলে শিপিং চার্জটা সাধারণত নিয়ে থাকে না। তো হুম হুম। আমি এট এ টাইম কতগুলা প্রোডাক্ট একসাথে নিয়ে আসতে পারবো? আপনি এট এ টাইম আলাদা আলাদা প্রোডাক্ট অর্ডার দিলে আনলিমিটেড প্রোডাক্টই আনতে পারবেন। মনে করেন আপনি এট এ টাইম আচ্ছা। যদি আনেন, আপনি আনলিমিটেড প্রোডাক্ট আনতে, মনে করেন আপনি একটা সেলের কাছে লিপস্টিক অর্ডার দিলেন, একটা সেলের কাছ থেকে আপনি টি-শার্ট অর্ডার দিলেন, একটা সেলের কাছে ব্রেসলেট অর্ডার দিলেন, আপনি আনলিমিটেড প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন একটা সেলারের কাছ থেকেই আপনি ডিরেক্টলি মনে করেন যে $1,000 একটা প্রোডাক্ট অর্ডার দিয়ে ফেললেন, বা আপনি মনে করেন যে 2-3 কেজি চলে গেলেন, ওই ক্ষেত্রে কিন্তু অবশ্যই 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 কিন্তু ওই ক্ষেত্রে আপনার ইয়াটা চলে যাবে, কি বলে এটাকে, আপনাকে ট্যাক্স জি, জি, দিতে হবে। বুঝতে পারছি। আর ভাইয়া তো নেক্সট ক্লাস কবে হবে একটু বলবেন? আপনারা কবে টেলিগ্রামে জয়েন করে থাকেন, ইনশাল্লাহ আমরা আমাদের গ্রুপেও পোস্ট দিব এটার ব্যাপারে। কখন? ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, আমি একটা কোশ্চেন করি। জি জি ভাইয়া বলেন। হ্যাঁ, তো আমরা তো প্রি অর্ডার নিব, রাইট? তো ইয়েস। সেক্ষেত্রে কি হচ্ছে, যারা কাস্টমার তারা কি আগে পে করে দিবে, নাকি আমরা ইনভেস্ট করে তারপর তাদের না কাছ না, থেকে টাকা নিব তারাই পে করবে, ডেলিভারিতে? তারাই পে করবে। ওকে ভাই। ভাই টেলিগ্রাম কোন গ্রুপটা জয়েন হবো? স্কেলেশনে যেটা ওইটাতে? ইয়েস, স্কিল লেসন ড্রপশিপিং লেখা আছে, ওইটাতে অ্যাড হয়ে যেতে পারেন। ওকে, সো আমি হ্যালো মনে, ভাইয়া। জি জি ভাই বলেন। হ্যালো। ভাইয়া ওই যে ফার্স্ট টাইমে আমাকে কত ডলার মানে ঢুকাতে হবে?
এটা ফার্স্ট আসলে টাইমে ডিপেন্ড। ইনভেস্ট কত করতে হবে? আচ্ছা, আপনি যদি মার্কেটিং করতে চান এই ক্ষেত্রে আপনি মনে করেন যে 500 টাকা নিয়ে রাখলেন যে ঠিক আছে আমি 500 টাকার ভিতরে আমি মার্কেটিং করব, আমি ইনস্টাগ্রামে কটা অ্যাড দিব, ফেসবুকে কটা অ্যাড দিব, গুগলে কটা অ্যাড দিব $1-2 ওই ক্ষেত্রে আপনি করতে পারেন। এবং অ্যাড সেটিং যদি ভালো মতো আপনি জানেন তাহলে কিন্তু আপনি $1 দিয়েই অনেকটা রিচ করতে পারবেন। সো আমরা বেসিক্যালি অতটা ডিটেইলসে দেখাবো না, তবুও বলে রাখি যদি আপনি মনে করেন আপনি অ্যাডের ব্যাপারে অ্যাড এন্ড অ্যানালিটিক্স জানতেন, সাব্বির ভাইয়ের একটা কোর্স আছে লার্নিং বাংলাদেশে, ওখানে কিন্তু গেলে আপনি অ্যাড সেটিং এর ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। আমাদের ফ্রি ক্লাসও হয় মাঝে মাঝে, ওনারা কিন্তু অল টাইম ফ্রি কোর্স দিয়ে থাকে। আমি যেটা দেখছি আমি তাদের থেকে প্রায় 10 থেকে 15টা কোর্সে ফ্রি পাইছি। আমি প্রত্যেক লার্নিং বাংলাদেশে ঢুকি আর আমি এখানে দেখি যে আমার একটা ইমেল আসছে, ভাই আপনি কোর্সটা জিতছেন, আমি কোর্সটা জিতছেন। তো আপনি কানেক্টেড থাকতে পারেন, কানেক্টেড থাকলে কোর্সটা তো ফ্রিও পেয়ে যেতে পারেন, অথবা আপনি ইনভেস্ট করে কোর্সটা পড়েও নিতে পারেন। কিভাবে ফেসবুকে অ্যাড দিতে হয় $1 কিভাবে আপনি অনেকটা রিচ করবেন এটা কিন্তু সাব্বির ভাই দেখায় দিছে। এটা যদিও স্পন্সর না, তবু আমার যেহেতু অনেক অনেক ভালো লাগে আমি একটু জাস্ট প্রমোট করে দিলাম। আচ্ছা ভাই তাহলে ভাইয়া, জি। ওয়েবসাইটের ক্ষেত্রে তো শুধু গুগল অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে মানে ক্যাম্পেইন করতে হয়, তো এখানে ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি কোনো ক্যাম্পেইন দিয়ে করতে হবে? ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজমেন্ট করবেন আর কি, মানে অ্যাডভার্টাইজমেন্ট করলে এনাফ। জি জি জি। আচ্ছা, সো আমি আজকে অনেকটা লেট হয়ে গেছে, আপনারা সবাই কিন্তু ভাই আরেকটু বলতে চাচ্ছিলাম। আমার কিছু কথা ছিল। জি জি জি। সেটা হচ্ছে ভাইয়া যে মানে আপনি যে বললেন স্টোর সেটিংটা, স্কিল নেশন যদি এরকম একটা সিস্টেম করে যে ওনার একটা টিউটোরিয়াল দিয়ে দেখায় দিবে যে প্রথম থেকে যে কিভাবে আমরা সেট আপ দিব, তাহলে খুব ভালো হবে। আর সেকেন্ড জিনিস হচ্ছে আমরা যদি অনলাইন কোনো পেমেন্ট করতে যাই, এটা একটু অফ টপিক কিন্তু তারপর আমার এটা খুব জানার দরকার ছিল, এর জন্য আর কি আমি আপনাকে বলতেছি। সেটা হচ্ছে যে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক ব্যাংকের কার্ডগুলো নিচ্ছে না অনেক জায়গায়, যেমন নেটফ্লিক্সে আপনার মিডল্যান্ড নেয় না, এই সে দেখা গেল আপনার এই আলি এক্সপ্রেসও নিচ্ছে না। সেক্ষেত্রে আমি কোন ব্যাংকের কার্ডটা আমি ইউজ করলে একটু সুবিধা পাবো? আমার মতে যে কোনো ধরনের ডুয়েল কারেন্সি লিগাল বাংলাদেশি ইবিএল হইতে পারে, ডাচ বাংলা ব্যাংক হইতে পারে, নেক্সাস হইতে পারে, সবগুলাই আলিএক্সপ্রেসে কাজ করে যতক্ষণ আপনার হচ্ছে ডুয়েল কারেন্সি আসতেছে। এবং আপনার ইয়াটা বেসিক্যালি কার্ডটা আপনার ব্যাংক থেকে ই কমার্সে ইউজ করার জন্য ভেরিফাই করা, কারণ কার্ড করলেই কিন্তু হয় না, অনলাইনে পেমেন্ট দেওয়ার জন্য আলাদা একটা ফর্ম ফিল আপ করতে হয়। তো ওই ফর্মটার দাম $100 সামথিং, একটা ফর্ম ফিল আপ করতে হয়। ওই ফর্মটা ফিল আপ করার পরে ব্যাংক থেকে ই কমার্সে পেমেন্ট দেওয়ার জন্য আপনাকে ওটা ইয়া করে দেয়, বেসিক্যালি আপনাকে পারমিশন দিয়ে দেয়। সব যদি ঠিক থাকে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, সমস্যা হবে। আমরা যদি ভাই একটা ছোট বিষয়, আরেকটা বিষয় ছিল। মানে আমরা যদি কেউ চাই যে স্কিল নেশনের সাহায্যে আমরা স্টোর সেটআপ দিব, স্কিল নেশন কি আমাদের কি সাপোর্টটা দিবে? স্টোর সেটআপটা আসলে নিজেকেই করতে হবে। স্কিল নেশন আপনি কি চাচ্ছেন, মানে কি হেল্প করতে, টিউটোরিয়াল চাচ্ছেন? আমরা তো আপনাদের কোর্সটা প্রোভাইড করতেছি এখানে। সাপোজ আমি একটা হচ্ছে ইনস্টাগ্রামে আমি একটা স্টোর সেটআপ দিব, আমার কাছে আইডিয়া আছে কিন্তু আমি সঠিক ওয়েটা জানতে পারতেছি না। এখন ভাই যেমন এই সঠিক আজকের ওয়ে এই জানার জন্য তো workshop- বেসিক্যালি ভাই ওয়ার্কশপ 3 দিন ওয়ার্কশপ হবে, আপনি সঠিক ওয়ে গুলো জেনে ফেলবেন, যতটুকু সম্ভব জানো ইনশাআল্লাহ জেনে ফেলবেন। স্টোর সেটআপ হ্যাঁ, ডিবিবিএল এর কি ডুয়াল কারেন্সি কার্ড আছে? ভাই এটা আপনি নেটে সার্চ করলে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ আছে তাদের, আমি ঠিক বলতে পারতেছি না, তবে আছে। আচ্ছা ভাই, টেলিগ্রামের গ্রুপটা কি অলরেডি মেক করা হয়েছে নাকি পরে করা হবে? অলরেডি মেক করা হয়েছে স্কিল নেশন ড্রপ শিপিং। মাইদুল ইসলাম ভাই ইজ একটা নাম্বার আছে, মেবি ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে উনি দিয়ে দিয়েছে লিংকটা, ওখানে কিন্তু আপনি গেলে পেয়ে যাবেন। জি জি। আমার একটা ইয়া ছিল মানে দেশের ভিত্তিকের বাইরে আর কি, বিষয়টা হচ্ছে ভাই আমার হচ্ছে দুটো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল, একটা পার্সোনাল একটা বিজনেস অ্যাকাউন্ট, বুঝছেন? মোটামুটি ভালোই ছিল, কিন্তু দুদিন আগে দুটো অ্যাকাউন্টে আমার হ্যাক হয়ে যায়, মানে অ্যাক্সেস পাচ্ছি না, হঠাৎ করে ঢুকি কিন্তু ইয়া হয় না। তারপর অনেক কষ্টের করে একটা অ্যাকাউন্ট ব্যাক আনছি, মানে দুটো অ্যাকাউন্টে হ্যাক করে নিয়েছিল, বুঝছেন ভাই? তারপর আজকে পার্সোনাল অ্যাকাউন্টটা অনেক পাচ্ছি না, তখন অনেক ইমেল ইয়া করার পরে একটা মেল পাইছি যে ওখানে একটা মেল আসছে যে আমার অ্যাকাউন্টে মানে আরেকজনের অ্যাক্সেস নিয়ে নিছে, একদম মেলও চেঞ্জ করে ফেলছে, তারপর সিকিউর করে আমি পোস্টে অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, তাহলে কেন ভাই বুঝতে পারছি এই ক্ষেত্রে আপনি ইনস্টাগ্রাম সাপোর্টে যোগাযোগ করেন, সব ধরনের ডিটেইলস আপনার কার্ড, ন্যাশনাল আইডি কার্ড ডিটেইলসে যোগাযোগ করেন, আশা করি তারা আপনাকে হেল্প করতে পারবে। হয়তো আপনি কোনোখানে পাসওয়ার্ডটা দিয়ে রাখছিলেন বা আপনার পাসওয়ার্ড কেউ পেয়ে গেছে, পেয়ে যে আর কে বেসিক্যালি হ্যাক করে ফেলছে, সো আপনি কোনো লিংকে ক্লিক করছিলেন যার মাধ্যমে আপনি তাদের কাছে তার পাসওয়ার্ডটা চলে গেছে, এটা অনেকভাবে হতে পারে। নাম ইউজার নেম সব চেঞ্জ করে আমার প্রোফাইলে একদম পোস্টও করে দিয়েছে ভাই, দুই তিনটা পোস্ট
বুঝতে পারছি ভাই, আপনি বেটার ইনস্টাগ্রাম সাপোর্টে কথা বলেন, আপনি গুগলে দেখেন কিভাবে সাপোর্টে কথা বলতে হয়, তাদেরকে মেইল করেন, আপনার ডিটেলস এর প্রবলেমটা জানান, আশা করি তারা প্রবলেমটা সলভ করতে পারবে। সো ভাই আজকে অনেক লেট হয়ে গেছে, অনেকের কোয়েশ্চেন ছিল আমি হয়তো নিতে পারি নাই। সো যাই হোক, সবাইকে অনেক 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 ধন্যবাদ ফার্স্ট ওয়ার্কশপে থাকার জন্য। জি ভাইয়া বলেন। আমি আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, অবশ্যই আপনার সাথে নেক্সট ডেতে আবারও কথা হবে ওয়ার্কশপটা করার জন্য। হ্যাঁ অবশ্যই ভাই, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্কিল নেশনের সাথে থাকবেন। অবশ্যই আমাদের গ্রুপের ভিতর পোস্ট করবেন। জাস্ট একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে যারা যারা কিন্তু 20,000 মেম্বার হওয়ার আগ পর্যন্ত পোস্ট করবেন তাদের জন্য কিছু ফিজিক্যাল গিফটের আমরা ব্যবস্থা করতেছি। বই হইতে পারে, মার্কেটিং এর বুক, বিজনেসের বুক, বা বড় বড় রাইটারের বইগুলো কিন্তু আমরা তাদেরকে বাসায় রকমারির স্পন্সরের সাহায্যে, বেসিক্যালি স্পন্সর না, কিছুটা স্পন্সর, তা আমরা তাদেরকে ইনশাআল্লাহ রকমারির হেল্পে পাঠিয়ে দিব। সো আপনাদেরকে সবাইকে দেখতে চাই ইনশাআল্লাহ নেক্সট সেশনে। থ্যাংক ইউ। 20,000 মেম্বার বিষয়টা বুঝিনি, আমাদের গ্রুপে 20,000 মেম্বার হলে আমরা যারা বেশি পোস্ট করবেন তাদেরকে কিন্তু আমরা রকমারির সাহায্যে কিছু সুন্দর সুন্দর বুক পাঠিয়ে দিব তাদের লোকেশনে। ওকে, সো নেক্সট সেশন টপিকটা কি হতে পারে? ভাই যে কোনো বিষয় হতে পারে, আপনি কাউকে হেল্প করতে পারেন, আপনি ড্রপশিপিং নিয়ে পোস্ট করবেন, যে কোনো বিষয় হতে পারে, আপনাকে ইনশাআল্লাহ আমরা দেখতে চাই। ভাইয়া ফেসবুক আইডির গ্রুপটা দেওয়া যাবে? ভাই ফেসবুকে তো ভাই কোনো গ্রুপ নাই আমাদের, স্কিল নেশনের গ্রুপটাই তো আছে, আপনি তো আশা করি জয়েন আছেন, জয়েন না থাকলে তো এখানে আসারও কথা না। আমি তাও দিয়ে দিচ্ছি, স্কিল নেশন বাংলাদেশ লিখলে বা স্কিল নেশন বিডি লিখলেই চলে আসবে। সো এনিথিং নিয়ে পোস্ট করা যাবে, অবশ্যই রিলেভেন্ট হতে হবে, স্কিল রিলেভেন্ট। সো টাটা এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।